ইলাহা জোরে লাঙা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাঙা ইলাহা কি ভাই এর সে জোরে পড়েন না একটু জোরে পড়েন লা ইলাহা सारहानी जादी की तेरी नूर की सेवा नहीं तेरे नूर की सेवा नहीं तू मेरे मौला तू मेरे महबूब तू मेरे मौला तू मेरे महबूब तू ही है तू अल्लाह इलाहा इल्लल्लाह कलिमा लांगा जोरे लांगा इलाहा এই কলিমার বান্দো বেলা ওরে কাজে লাগবি মরণ বেলা ওরে কলিমার রসনীতে ওরে কলিমার রসনীতে অতর কবর হবি উদালাঙ্গালাঙ্গা ইলাহা জোরে লাঙা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাঙা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ 17 জানুয়ারি রোজ শুক্রবার বয়হাট যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআনুল কারীম মাহফিলের মোহতারাম সভাপতি জনাব মোহাম্মদ আবু হিনা মুস্তাফা কামাল রেজা, যুগ্ম আহ্বায়ক ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ভাঙ্গুড়া পাবনা। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জনাব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সদস্য সচিব পাবনা জেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত আল্লাহ মাওলানা মুফতি আবু রাফি সিদ্দিকী, খতিব নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা। এছাড়াও ইতিমধ্যে আপনাদের কাছে ওয়াজ করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ মাওলানা মুফতি সোহাইল আহমেদ মাহমুদি, অত্র গ্রামের কৃতি সন্তান। আরও ওয়াজ করেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, অত্র গ্রামের কৃতি সন্তান সহ দেশস্থ ওলামাই কেরাম, মুরুবিয়ানি কেরাম, যুবক ভাই, ছোট্ট ছোট্ট সেনামণি, পর্দার আড়ালের মা এবং বোনেরা, দূরে ও কাছের দোকানি ভাইয়েরা, সবার প্রতি জানাচ্ছি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও আরেকটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতবার লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলমিনের উপরে যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিভিন্ন কম গোত্র, সোসাইটি, মহল্লা, পাড়া, বাড়ি, গ্রাম, ঘর থেকেই দুনিয়ার সমস্ত কর্মনীতি ফেলে রেখে রাতের ঘুমকি ফিক্কা করে আজকের মাহফিলে এসে আলেমদের মুখ থেকে কোরআন হাদিসের আলোচনা শুনবার, বুঝবার, আমল করার নিয়তে, পাশাপাশি নিজেদের পিতামাতার, আত্মীয় স্বজনের রুহের মাগফিরাতের জন্য যে আল্লাহ পাক অনেকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে এ জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে বসার সুযোগ করে দিলেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, বিশ্বের শ্রেষ্ঠ নায়ক, দুলালী আমিনাদু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইহকাল পরকালের উম্মতের কান্ডারি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সবাই ভালো আছেন? কি ভাই, যারা বললেন না তারা মনে হয় খুব একটা ভালো নাই, এরকম একটু আওয়াজ দিয়ে বলেন সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত ভালো এবং সুস্থ আছি। তো প্রধান মেহমান আসবে, যেহেতু আর সময়ও বেশি নেওয়া যাবে না, ক্রমান্বয়ে রাত বেড়ে চলেছে, আমি সরাসরি আলোচনা শুরু করব। ভূমিকা খুব সংক্ষিপ্ত করে দিয়েই আমার মূল বক্তব্য শুরু করব। যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে খণ্ড খণ্ড ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।
আসতে বলেন আমিন, আরো আসতে বলেন আমিন। হ্যাঁ, আল্লাহর বরত্বের প্রশংসা দিয়েই আমরা আলোচনা শুরু করব। কি ভাই রাজি আছেন তো? কি ভাই রাজি আছেন? তার কারণ আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন। খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি। জোরে কোন মারহাবা। সুতরাং আল্লাহ আমাদেরকে এক নন্দিত কোরআন দান করেছে। এই সেই কোরআনের মাহফিল, এই আল্লাহর কোরআনের মাহফিল। জোরে বলেন ঠিকই না? আল্লাহর কোরআনের মাহফিল। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শ্রেষ্ঠ করে, দামি করে, সম্মানিত করে, মর্যাদাশালী করে আমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে সকল ক্ষেত্রেই আল্লাহ আমাদেরকে দয়া করেছে, অনুগ্রহ দান করেছে, নিয়ামত রাজি দিয়েছে। জোরে বলেন ঠিকই না? আল্লাহ সকল সেক্টরেই আমাদের প্রতি এত দয়া করেছে। তাহলে সব জায়গায় আমরা আল্লাহর নাম নেই, কিন্তু আল্লাহর আইন বাস্তবে পালন করি না। জোরে কোন ঠিকই না? যেমন আমরা আজকে এই কোরআনের মাহফিল দিছি, কিন্তু কোরআনের আইন অনুযায়ী জীবন কয়জন গড়ার জন্য চেষ্টা চালাচ্ছি? কোরআনের মাহফিল, আল্লাহর এই মাহফিল, যে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছে, সেই কোরআন এর আইন প্রতিষ্ঠার জন্য আপনার আমার কতটুকু পদক্ষেপ আছে, গুরুত্ব আছে, আইনের দরকার আছে না নাই? কি বলেন? কথা বলেন না কেন? হাফেজি মাদ্রাসা করা হয় আমাদের দেশে, হাফেজি মাদ্রাসা করা হচ্ছে, হাফেজি মাদ্রাসার জন্য মানুষ দান খয়রাত করতেছে, হাফেজে কোরআন হচ্ছে, কিন্তু সেই হাফেজি মাদ্রাসায় যারা দান খয়রাত করতেছে তারা কোরআন অনুযায়ী জীবন গড়ে না, অথচ দান করতেছে কোরআনের জন্য, কিন্তু কোরআন অনুযায়ী জীবন গড়ে না। আল্লাহর দল করার কথা আল্লাহর দল করে না, অন্য আরেকটা দল করে। যেরকম ঠিকই না? দল মূলত পৃথিবীতে দুইটা, হিজবুল্লাহ, হিজবুল শয়তান। একটা আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। তো আমরা কার দলে থাকবো? কারা কারা আল্লাহর দলে থাকবেন? হাত তোলেন তো। সত্যি কইলেন না মিথ্যা কইলেন? আপনাদের জোর করে হাত তোলাইছি? তাহলে আল্লাহর দলে থাকলে আল্লাহ যে বিধিবিধান দিতে সেগুলো মেনে চলা লাগবে কি লাগবে না? লাগবে। যদি না মানি তাহলে কি আল্লাহর দলে থাকা হলো? কি কথা ঠিকই না? আপনারা আবার ভয় পাবেন না যে হুজুর শুরু করলে মনে হয় দল দিয়েই। না, দলের বক্তব্য নয়। তবে আল্লাহ তাআলা দল ছাড়া পৃথিবী সৃষ্টি করে নাই। যেরকম ঠিকই না? নবী রাসূল যত এসেছে প্রথমে এসে দল গঠন করার কাজ করেছে, তারপরে তারা কি করলো? রাষ্ট্র গঠন করলো। আল্লাহু আকবার বলে। 25 জন নবী কোরআনে আসছে নাম, তার মধ্যে 21 জনই রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহু আকবার বলে। আল্লাহর আগে নবীদের দিয়ে দল গোছালেন, তারপরে আবার রাষ্ট্রনায়ক বানালেন। এই জন্য দল ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না, চলতে পারে না, দল লাগবে। যেরকম ঠিকই না? আমরা এখানে যারা বসে আছি কার দলের লোক? আল্লাহর দলের লোক। শয়তানের দল আমরা হতে চাই না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। আমরা এক নন্দিত মানুষ, নন্দিত সৃষ্টি। সেই নন্দিত মানুষকে আল্লাহ তাআলা পুত পবিত্র রাখার জন্য, শ্রেষ্ঠত্ব এবং নন্দিত সম্মান রাখার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। যুগে যুগে আমাদেরকে রাহাবার পাঠিয়েছে, আমরা যাতে ভুলে না যাই, আমরা যাতে বিপদগামী না হই, আমরা যাতে পথভ্রষ্ট না হয়ে যাই, আমরা যাতে নোংরা কাজ না করি, আমরা যাতে মদ গাঁজা, হিরো, ক্যাসিনো, জেনা, ব্যভিচারের সাথে জড়িয়ে না পড়ি, আমরা যাতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের সাথে জড়িয়ে না পড়ি, আমরা যাতে কারোর প্রতি জুলুম নির্যাতন না করি। এই জন্য আমাদের যুগে যুগে রাহাবার দিয়েছে, শিক্ষক দিয়েছে, নবী দিয়েছে, সরল এবং সঠিক পথ দেখানোর জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আপনারা কি রাগ করতেছেন? প্রথম যখন মোবাইল ফোন বের হলো, আমি চিন্তা করলাম মোবাইলের ওয়াজ কি কোরআন শরীফে হাদিসে কি মোবাইলের ওয়াজ আছে? ক্বালা বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদাতি আন্নাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জিল বাইতি সিয়াম রমাদান মুত্তাফাকুন আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এখানে মোবাইলের 5টি বিষয় বর্ণনা করেছে, আর বিজ্ঞানীরা মোবাইলের ভিতরে 5টি নেটওয়ার্ক চালু করেছে। জোরে কোন আল্লাহু আকবার। কি কোন আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে শুরুতে আল্লাহর একটা বরত্বের তাকবীর, বরত্বের প্রশংসা দিয়ে আলোচনা শুরু করব। তার আগেই আবারও হেডলাইন বা বিষয়বস্তু জানিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের কাছে সূরাতুল বাকারার 55 নম্বর আয়াত কারিম থেকে তেলাওয়াত করে শোনানো হয়েছে। মূলত এই আয়াতটি করোনা ভাইরাসের সঙ্গে 5টি বিষয় হুবহু জড়িত রয়েছে বলে আপনাদের তথ্য তুলে ধরে ওয়াজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই মাহফিলের বাইরে যারা
অবস্থান করছেন অথবা বাড়িতে দোকানপাটে ঘোরাঘুরি করছেন, তাদেরকে সেরা নেটওয়ার্কের আওতায় এসে ডিজিটাল কোরআন থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। মাহফিল কর্তৃপক্ষ বা যুব সমাজ থেকে জানা গেছে মাহফিল শেষে মোনাজাত শেষে তেমন কোনো তাবারকের ব্যবস্থা নেই। এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হচ্ছে। তাবারকের ব্যবস্থা থাকলেই অনেক যুবকই 2-3 টেপলা করে নিয়ে আর পায়তারা করছিল বলে ধারণা করা হচ্ছে। মাঝে মধ্যে ডিজিটাল খবর হবে দেশে কোরআন এবং হাদিসের। এই যে কোরআন আপনারা দেখতেছেন, এই কোরআনের আর এক নাম খবর, এই কোরআনের আর এক নাম সংবাদ। এর থেকে দামি খবর, দামি সংবাদপত্র পৃথিবীতে আর একটাও নাই। এটা যদি কেউ শোনে এবং আমলে নেয়, ইহকালে শান্তি, পরকালে মুক্তি। জোরে কান আল্লাহু আকবার। দীর্ঘ 23 বছরের 24,000 বারে আমাদের বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিক হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবী বরাবর এই সংবাদ রিপোর্ট করেছে। জোরে কান আল্লাহু আকবার। সেই মহাগ্রন্থ আল কোরআন নামক সংবাদপত্রের মালিক যে আল্লাহ, সে আল্লাহর বরত্বের প্রশংসা। একটু জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে। কি ভাই পারবেন? 2 হাত উঁচু করে একটা তাকবীর হয়ে যাক। নারে হয় না ভাই? আপনার ঘরে মনে হয় গালসিট গাও আছে, আও করে ফাটতেছেন না। কি ভাই বেকাদা আছে নাকি? তাহলে একটু জোরে তাকবীর ডালবি, জান খুলে। কি ভাই পারবেন তো? তবে অত জোরে দিয়ে না যেন আবার অজু করবেন না দাও না। কি কোন একটু সাফিয়া সুফিয়া মারিয়ে না, ঠিকই না? এবার একটা তাকবীর হয়ে যাক। নারে নারা তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো নারে তাকবীর। সংসদে কোরআনের আলো জ্বললে কি মুসলমানের অসুবিধা? তাহলে কি সে মুসলমান থাকে? ঠিকই না? আমি কুষ্টিয়ায় ওয়াজ করতে গেছি, এক ভদ্রলোক আমার আগে ওয়াজ করে বলতেছে যে আল কোরআনের আলো ডিসির মাথায় জ্বালো, এফবির মাথায় জ্বালো, চেয়ারম্যানের মাথায় জ্বালো, মেম্বারের মাথায় জ্বালো। আমি চিন্তা করলাম কেরি ও আজও নতুন, কথাও সত্যি। জোরে এখন ঠিকই না? চেয়ারম্যানের মাথা যদি কোরআন দিয়ে আলোকিত হয়, সেই চেয়ারম্যান কি সরকারি সম্পদ লুটে পুটে খাবে? রিলিফ খাবে? গরিবের হক খাবে? ডিসির মাথা যদি কোরআন দিয়ে আলোকিত হয়, এই জেলায় কোনো খারাপ কাজ হবে না। মন্ত্রীর মাথা যদি কোরআন দিয়ে আলোকিত হয়, তাহলে 94,000 বিলিয়ন মার্কিন ডলার পাচার হতো না। ধর এখন ঠিকই না? কথা কন না কেন? তাহলে ওই সমস্ত মাথা কোরআনের আলোতে আলোকিত করা দরকার ছিল। 54 বছরে আমরা করতে পারি নাই। ধরে বলেন ঠিকই না? ব্যর্থতা আমাদের রবের কাছে প্রার্থনা থাকবে, আলোকিত মানুষদেরকে আলোকিত সম্মানিত জায়গায় বসাও। সেই আলোকিত মানুষের নেতৃত্বে আমরাও হয়ে যাব আলোকিত এক জান্নাতি মানুষ। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যুবরাজ পুরুষেরা আজকের এই কোরআনের আয়োজন করেছে। ইচ্ছে করলে এই যুবরাজ পুরুষগুলো আজকে একটি বিচিত্র অনুষ্ঠান করতে পারত, মেয়েলোকি দিয়ে নর্তকীর নাচ দেখাতে পারত। যেরকম পারত না? তাহলে এই যুবকদের পাশে আমাদের থাকা দরকার কিনা? কথা বলে। আবাল বৃদ্ধ, ছোট বড়, নারী পুরুষ সবাই এই যুব জনপদের যুবরাজ পুরুষদেরকে সিলেট দেওয়া দরকার, সিলট দেওয়া দরকার। জোরে বলেন ঠিকই না? তারা আমাদেরকে সম্মানিত করেছে, তারা আমাদেরকে মর্যাদার উচ্চ আসনে বসিয়েছে, তারা আমাদেরকে জান্নাতের পথের একটি নিশানার আয়োজন করেছে। জোরে জোরে বলেন মারহাবা। কি কোন রাগ হলো আপনাদের? জোরে কান বাইরে আমার বন্ধুরা আমার, আমি যে কোরআন থেকে একটু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এর আয়াত ছোট কিন্তু ব্যাখ্যা এত ব্যাপক, কিয়ামত পর্যন্ত তাফসীর কারকেরা এর বর্ণনা করবে। দুনিয়া শেষ হয়ে যাবে, বর্ণনা শেষ জোরে কোন হবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মহত্ব সম্পর্কে নিজেই ঘোষণা দিয়ে দিলেন। কুল্লা কানাল বাহরু মিদাদান কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, তামাম পৃথিবী
পৃথিবীর সমস্ত জলরাশিগুলোকে যদি কালি বানানো হয় আর তা দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখার শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত কালি পানি ফুরিয়ে যাবে, তবুও আমার রবের কালামের ব্যাখ্যা লেখার শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কিগণ, সে মহাগ্রন্থ কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত থেকে তেলাওয়াত করেছি। জোরেগণ, যে কথা বলতেছিলাম একটু পরে আর তার তর্জমা করে আলোচনা শুরু করব। আমি শুরু করেছিলাম, কথাটা মনে আছে নাকি? মোবাইল ফোন বের হলো, দেখলাম হাদিস কোরআন এর কোনো দলিল আছে কিনা। এরপরে আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি বিগত প্রধানমন্ত্রী বিদায় হয়ে চলে গেলেন, তিনি কিন্তু এই দেশে একটা সুদী অভিযান চালাইছিল। জোরেগণ, ঠিক কিনা? চালাইছিল কিনা? আমি চিন্তা করলাম সুদী অভিযানের আয়াত কোরআনে আছে কিনা। কথা কয় না কে? আল্লাহ আবার সুদী অভিযান পরিচালনা করাইছে প্রত্যেকটি নবীকে দিয়ে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ তাআলা বলতেছে قد أفلح, তারা সফল কাম হয়ে গেছে, গেইনার হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, সম্মানিত হয়েছে তিনটি গুণে গুণান্বিত। এক নম্বর মা তাজাক্কা, যারা নিজেকে পুত পবিত্র ঘোষণা করলো তারা হলো সফল কাম। এই পুত পবিত্রটাই হলো শুদ্ধি অভিযানের আয়াত। জোরেগণ, ঠিকই না? এরপরে আপনারা দেখবেন শুরু হয়ে গেল করোনা ভাইরাস। জোরেগণ, ঠিকই না? হয়েছিল কিনা? আমি একটু গবেষণা করলাম, করোনা ভাইরাসের আয়াত কোরআনে আছে কিনা। আল্লাহ নাযিল করে জানায় দিয়েছে, ওয়ালানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাখসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে করোনা ভাইরাসের ওয়াজ আল্লাহ তাআলা মুমিনদেরকে ইন্ডিকেট করে বলেছি, তোমাদের কয়েকটা বিষয় পরীক্ষা না করা পর্যন্ত জান্নাত দেওয়া হবে না। জোরেগণ, কি দেওয়া হবে না? জান্নাত দেওয়া হবে না। এক নম্বর হচ্ছে মিনাল খৌফ, ভয় দিয়ে পরীক্ষা করা হবে। চূড়ান্ত ভয় ছিল করোনা ভাইরাস। জোরেগণ, ঠিক কিনা? কথা কই না কে? ছিল কি ছিল না ভাই? ভয়ের আরো দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দেব। দুই নম্বর হচ্ছে অলজু, মানে ক্ষুধা এবং দারিদ্র। তা দিয়ে করোনার কারণে গোটা পৃথিবী ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। জোরেগণ, ঠিকই না? দেখেন তো করোনা ভাইরাসের সাথে মিল আছে না নাই? জোরেগণ, আছে না নাই? এরপরে আল্লাহ বলতেছি মিনাল আমওয়াল, আমি ধন সম্পদের ক্ষয়ক্ষতি করে ইমানদারদের পরীক্ষা করব। করোনা আসার কারণে কত মানুষের ইন্ডাস্ট্রি, কলকারখানা, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে অর্থনৈতিকভাবে লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখেন তো করোনার সাথে মিল আছে না নাই? কথা কয় না কে? যদিও বিগত ওয়াজ কিন্তু জানানো দরকার। এরপরে আল্লাহ বলতেছি আমি মুমিনদেরকে পরীক্ষা করব। ওয়াল আনফুস, মানে মুমিনদের জীবন নিয়ে, জানটা নিয়ে পরীক্ষা করব। ছেলের জান নেব, বিবির জান নেব, মেয়ের জান নেব, নিজের জান নেব, জান নিয়ে পরীক্ষা করব। করোনার কারণে লক্ষ লক্ষ লোক কিন্তু মারা গেল। দেখেন এটা করোনার সাথে মিল আছে না নাই? কথা কয় না কে? আছে। এরপরে পঞ্চম নাম্বার আল্লাহ বলতেছে ফসলের ক্ষতি করব। করোনার সময় কামলাও খুঁজে পাওয়া যায় না। জোরেগণ, ঠিকই না? অর্থাৎ ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা করবে। পাঁচটা বিষয় পরীক্ষা করার পর আল্লাহ বলতেছে ওয়া বাশশিরিস সাবিরিন, এদের কি সুসংবাদ দাও। আমার প্রশ্ন হচ্ছে, আমার আল্লাহর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এতগুলো বিপদ চিহ্ন দেওয়ার পর, বিপদ দেওয়ার পরে বলতেছে অবাশিরিস সাবিরিন, তাদের সুসংবাদ দাও। তার মানে বিপদগুলো পরীক্ষায় যারা পাস করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ, আছে না নাই? কথা কয় না কে? এরপরে আসলো আমেরিকা আমাদের দেশে স্যাংশন মারে। এ স্যাংশন ওরা কে মারবে? কথা কয় না কে? স্যাংশন মারবে।
মারবে। ওরা কেন স্যাংশন মারবে? কাহিনিটা কি? স্যাংশন মানে অনেক ধনী ধনী মন্ত্রীদের বিদেশ যাওয়া বন্ধ, ভিসা বন্ধ, এটা বন্ধ, সেটা বন্ধ, কথা কয় না কে? আমি চিন্তা করলাম স্যাংশনের আয়াত কোরআনে আছে না নাই, একটু দেখা দরকার। আল্লাহ নিজেই ঘোষণা করলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছে দুনিয়া ধরা নিয়ামত তোমাদেরকে দিয়েছি আমি আল্লাহ। তোমাদের হাত দিয়েছি, পা দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, বাড়ি গাড়ি, ধন সম্পদ, ক্ষমতা, আধিপত্য, টাকা পয়সা, সন্তান আদি তোমাদের দিয়েছি। যা মন চায় দুনিয়ায় তোমরা তা করে বেড়াও, তাতে কোনো অসুবিধে নাই, তোমাদের কোনো প্রতিক্রিয়া বাধা দেওয়া হবে না। আমি কোরআন নামক শ্রেষ্ঠ গণতন্ত্র তোমাদেরকে উপহার দিয়েছি, তাতে কোনো তোমাদের বাধা নাই। দুনিয়া ধরা নিয়ামত তোমাদের দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াই দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ কঠিন স্যাংশন দেব, কঠিন শাস্তি দেব। ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ কঠিন স্যাংশন দেব, কঠিন শাস্তি দেব। স্যাংশন মানে যার নাম স্যাংশন মানে শাস্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা? তত্ত্ব খুঁজে বেড়ান লাগবে, কোরআন তো সব দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। এখন আবার খুঁজতেছি যে আসলে প্রকৃত সুন্দর মানুষ কোথায় হওয়া যাবে, সেই মানুষগুলো কি করবে, মানুষের কাজ কি? জোরে কোন ঠিকই না? মানুষের কাজ কি? মানুষের কাজ আছে না নাই? আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে বর্ণনা দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছি, মানুষকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে বের করা হয়েছে এক শ্রেষ্ঠ জাতি হিসেবে, মানুষকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে এক শ্রেষ্ঠ উম্মত হিসেবে। তার মানে দুনিয়ায় আমরা ছিলাম রূহ জগতে, সেখান থেকে ট্রান্সফার করে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে এক শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাঠালেন। আমার প্রশ্ন হলো, যদি আমরা দুনিয়ায় শ্রেষ্ঠই হই, আমাদের যদি মর্যাদার সম্মান দিয়ে যদি দুনিয়ায় প্রেরণ করা হয়, কিন্তু কেন আল্লাহ শ্রেষ্ঠ মানুষকে আবার কাজ দিল? ভালো বুঝে আসে না? জোরে কোন বুঝে আসে কি? কেন আল্লাহ আবার কাজ দিচ্ছে? শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই, জোরে বলেন ঠিক না? একজন মহা সম্মানিত হয়ে গেল, তার উপরে আর কিছু আছে নাকি? একজন বিজয় হয়ে গেল, বিজয়ের উপর কি আর কিছু আছে নাকি? একজন পুত্র পবিত্র হয়ে গেল, তারপরে আর কিছু আছে নাকি? একজন শ্রেষ্ঠ হয়ে গেল, তারপরে আর কিছু আছে নাকি? শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই, কিন্তু কেন আল্লাহ কর্মসূচি দিল? আল্লাহ কোরআনুল কারিমে যেখানে আয়াতে কারিমা নাযিল করেছে, ইমানের পরিচয় দিয়েছে, সাথে ইমানের মর্যাদা টিকে থাকার জন্য কর্মসূচি ঘোষণা করছে। আল্লাহ শ্রেষ্ঠ মানুষ বানাইছে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা ধরে রাখার জন্য কাজ দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ একজনকে রাষ্ট্রনায়ক বানায় দিয়েছে, রাষ্ট্রনায়কের পর সেই রাষ্ট্রনায়কের কি করণীয়, কি কাজ কোরআনে বর্ণনা করেছে। এমন কোন সাবজেক্ট নাই, বিষয় নাই যা কোরআনে বর্ণনা হয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খারাপ লাগে? কি বলেন, খারাপ লাগে? আপনাদের অবহেলিত ছেলেটি আপনাদের দয়া সারা বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে কথা বলে থাকে। কি বলেন, কথা বলে? আপনারা শুধু আমার জন্য দোয়া করেন। আমি গর্ব করছি না, বাস্তবে সত্য কথা। আমি যেন আপনাদের কাছে কোরআনের সত্যিকারের দাওয়াতটা তুলে ধরতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আমরা যেন সত্যিকারের কোরআনের মানুষ হয়ে যাই, আমরা যত নন্দিত মানুষ হই, আমরা যত নন্দিত কোরআন অনুযায়ী জীবন করতে পারি। আমাদের জন্য অপেক্ষা করতেছি নন্দিত এক বিশাল জান্নাত, সেই জান্নাতের পথে আমরা পা বাড়াবো। জোরে বলেন ঠিক কি না? কষ্ট হইলে আপনাদের? আমার ভাইরা, কাজটা হলো কি? আল্লাহ বলতেছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বানালাম। কাজ হলো দুইটা, একটা হলো তা'মুরুনা বিল মা'রুফে, তোমরা নিজেরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে। কাজ বাতলায় দিতে মানুষকে। যেরকম কি কাজ হলো? তোমরা নিজেরা ভালো কাজ করবে, মানুষকে ভালো কাজের আহ্বান জানাবে, নিজেরা খারাপ কাজ করবে না, কাউকে খারাপ কাজ করতে দেবে। যেরকম দেবে, এই নাটাই হচ্ছে ইসলামী আন্দোলন।
আন্দোলন, জোরে বলেন ঠিক কিনা? আমাদের রাহবারেরা গলায় ফাঁসি নিয়ে জীবন দেয়া গেল। যদি বাতিলের কাছে মাথা নত করত, যদি অন্যায়ের প্রতিবাদ না করত, তাহলে কিন্তু তাদের গলায় ফাঁসি উঠতো না, জোরে বলেন ঠিক কিনা? কথা বলে। তার মানে ইসলামী আন্দোলন ছাড়া জান্নাত যাওয়ার কোনো সুযোগ নেই। কি কোন আছে? ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ প্রত্যেক মানুষকেই কাজ দিয়েছি। কাজ করলেই মর্যাদা টিকে থাকে, কাজ তারা দুনিয়ায় মানুষ বাঁচে না, চলতে পারে না, জোরে কোন ঠিকই না? এজন্য আমাদের একটি ইসলামিক গান আছে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে, জোরে কোন কথা ঠিকই না? একে অপরের সাথে সম্পর্ক আল্লাহ তাআলা ঈমানের পরিচয় তুলে ধরতে গিয়ে জলদি গম্ভীর কণ্ঠে তার এডমিশনটা জানাই দিলেন। আল্লাহ ঘোষণা করে দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ঈমানের পরিচয় দিচ্ছে, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই আয়াতের অর্থ হলো হে বিশ্বাসীগণ, জোরে কোন কি? আয়াতের অর্থ হলো হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ। কিন্তু আমাদের দেশের কিছু আলেমগণ এই আয়াতের অর্থ করে হে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এতটুকুনের অর্থ করতেছে হে ইমানদারগণ। আসলে আমি যতটুকু গবেষণা করে বুঝতে পারলাম, ইমানদারগণ তখনও হবে না, জোরে কোন হবে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে হচ্ছে হে বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করলো তাদের ঈমান হলো। এখন বিশ্বাস তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া হিন্দুরাও করে, কি কোন করে না? যেমন খ্রিস্টানেরা 3 খোদার উপর বিশ্বাস করে, তাদের ঈমান 3 খোদায়। কথা কর। হিন্দুরা বিশ্বাস করে লাত মানত সরস্বতী দুর্গা, তাদেরকে তারা মনে করে দুর্গা দেবীরাই তাদের খাওয়ায় সৃষ্টি করেছে, জোরে কোন ঠিক কিনা? এ পৃথিবীতে এমন কিছু জাতির লোক আছে, কেউ চন্দ্র, কেউ সূর্য, কেউ পাহাড়, কেউ পর্বত, কেউ বিষধর সাপ, কেউ আগুনকেই পূজা করে, অর্চনা করে, শ্রদ্ধা দেয়। তারা মনে করে আগুনই আমাদের সৃষ্টি করেছে। তার মানে বিভিন্ন জাতির লোক বিভিন্ন কায়দায় তাদের প্রভুকে স্রষ্টাকে বিশ্বাস করে। প্রত্যেকের এই জন্য বলা যায় যে প্রত্যেক জাতির লোকেরই ঈমান আছে, কিন্তু ঈমানের ধরনটা আলাদা আলাদা, ধরে কোন ঠিক না? ঈমান মানেই যে সে মুসলমান এটা কিন্তু না। ঈমান মানে কি? ঈমান মানে কি মুসলমান? কথা কর না কেন? ঈমান মানে বিশ্বাস করা। মুসলমান তো তখন হবে ঈমানের পরে যে গাইডলাইন দেওয়া আছে। আল্লাহু আকবার বলেন। এখানে ঈমানের পরে কাজ মাতলা দেওয়া আছে, কর্মসূচি দেওয়া আছে 4টা, ধরে কোন কয়টা? শুধু এই আয়াতে অসংখ্য এরকম কর্মসূচি দেওয়া আছে। এখানে আল্লাহ বলতেছে আমানুত্তাকুল্লাহ, 1 নাম্বার কাজ হলো আল্লাহকে ভয় করা লাগবে। কথা কয় না কেন? আল্লাহকে যারা ভয় করবে তারা হচ্ছে ইমানদার। 2 নাম্বার কর্মসূচি, 2 নাম্বার কাজ হচ্ছে হাক্কা তুকাতিহি, তোমরা হক কাবে হক পড়বে, হক পথে চলবে, হক প্রতিষ্ঠার জন্য দুনিয়াব্যাপী সংগ্রাম চালাই যাবে। এই কাজ যারা করবে তারা হলো ইমানদার। কথা কয় না কে? 3 নাম্বার ওয়ালা তামুতুন্না, যে মৃত্যুকে সবসময় স্মরণ করবে, যে অটোমেটিক মৃত্যু হয়ে যেতে পারে। আজকে ভাঙ্গুরা বাজার পৌঁছতে পারি বা না পারি, জোরে কোন ঠিকই না? আজকে বাড়ি ফিরে যাব গ্যারান্টি আছে। মৃত্যুর ভয় যার কলিজায় আঘাত করে, লোকটা আল্লাহ ছাড়া অন্য কারোর কথা চিন্তা করতে পারে না, ইসলাম ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না, জোরে কোন ঠিকই না? কথা কন না কে? কি ভাই আমার কথা বোঝা যাচ্ছে নাকি? তাহলে মৃত্যুর কথা স্মরণ করা এটা একটা কাজ। এই কাজটা যে করবে সে ইমানদার। এরপরে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যারা মুসলমান আসলে আমি কি না? আত্মার কাছে প্রশ্ন করেন তো।
মুসলমানের কাজ কি, মুসলমানের কথা কি, মুসলমানের চলাফেরা আদর্শ চরিত্র কি? মুসলমান কি ঘুষ খাবে, এ কথা কয় না? মুসলমান কি সুদের ব্যবসা করতে পারে? মুসলমান কি দুর্নীতি করতে পারে? মুসলমান কি গরিবের হক আত্মসাৎ করতে পারে? বর্ধিত মধ্যমের টাকাকে আত্মসাৎ করবে? সরকারি সম্পদ কি লুটপাট করবে? রেলগাড়িতে টিকিট ছাড়া কি মুসলমান যাবে? মুসলমান কি নামাজ ছেড়ে দিতে পারে? পারে না। এজন্য আমি মুসলমান কিনা আমার হৃদয়কে নিয়ে গবেষণা করতে হবে, আমি মুসলমান হলাম কিনা। আল্লাহ বলেছে মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। যখন ঠিকই না। এই চারটি গুণ, চারটি কাজ যারা করবে তারা হলো ইমানদার। এর আগে ইমান হবে কিন্তু দার হবে না। দার শব্দের অর্থ বিশেষণ, বাংলা ব্যাকরণ দেখেন। বিশেষণ মানে হচ্ছে কাজ। আল্লাহ যেখানে ইমানের পরিচয় দিলেন সেখানে কাজ বাতলায় দিলেন। যেমন আল্লাহ অন্যত্র ঘোষণা দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে তাদের ঈমান হলো। ঈমানদার হতে হলে আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা লাগবে। সেন্টেন্সটা ইয়াতেও আছে। এরপরে আরেকটা কাজ এখানে আল্লাহ দিয়েছে, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা যখন কথা বলবে সদা সর্বদা সত্য কথা বলবে। যিনি সত্য কথা বলে তিনি হচ্ছে ঈমানদার। সত্য কথা নাই ওর ঈমানদার নাই, ও খালি আল্লাহকে বিশ্বাসই করে। অনেক লোক আছে না, আল্লাহকে কে বিশ্বাস করে না? মুসলমান যে ঘরে জন্ম নিছি আমরা কে আল্লাহকে বিশ্বাস করি না? সবাই আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে, নবী আছে, রাসূল আছে, কোরআন সত্য, হাদিস সত্য, কিন্তু আল্লাহর আইন মানি না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। তাহলে কি সে মুসলমান? কথা কয় না কেন? তাহলে কি মুসলমান হলো? বিশ্বাস করে মানে না। এই মানার বিশ্বাসের কোনো দাম আছে? জোরে বলেন দাম আছে নাকি নাই? কথা বলেন দাম আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে এডমিশন দিয়ে ঘোষণা দিয়ে দিলেন, নুমিনু বিবাদিউ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, কিছু করবে স্বীকার, কিছু করবে অস্বীকার। এইরকম পথ, এইরকম কর্মনীতি যারা অবলম্বন করবে তারা হলো উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা হলো সলিড কাফের, টাটকা কাফের, টেট মার্কা, ব্লেড মার্কা, গ্রেট মার্কা কাফের। আর এই সমস্ত কাফেরদের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রয়েছে ওয়া'তাদুনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, কঠিন কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। এখন বলেন কোরআনের সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী আমরা জীবন গড়ি কিনা? জীবনটা এলো বেলো, সময়টা পাল্টে গেল। জোরে কোন ঠিকই না? জীবনটা এলো মেলো, সময়টা পাল্টে গেল। সবাই তো হ্যালো হ্যালো, মোবাইল কানে দোলো, চুলটা কালো কালো, চশমা মাথায় এলো। জোরে কোন ঠিকই না? এদিকের যুবকরা চশমা যখন হুন্ডা চালায় মাথায় দেয় চশমা। এটি কি আদর্শ যুবক? কথা কয় না কেন? যুবকেরা, যুবকদের উদ্যোগে মাহফিল, আবার যুবকরা আমার উপর খেপে উঠতে পারে। কথা কয় না কেন? কি গান? চুলটা কালো কালো, চশমা মাথা এলো, জামাটা ছোটো খাটো, বডিটা আটো সাটো, ডিজিটাল হাঁটো হাঁটো, ওরনা গলা এলো। যখন ঠিকই না? কথা বলেন না কে? বউটা ডিজিটাল, কথাতে মারে ফাল, দিন বদলের পালা, পালা তো চলছেই। হ্যাঁ সে কথা 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 তো বলছেই। বলেন ঠিকই না? কথা কন না গা? মেয়েরা কিন্তু উন্না দিয়ে তাদের বডিটা ঢেকতে চায় না। কথা কন না গা? তারা মডেল মনে করে উন্নাটা গলার দিকে ঝুলায় পিছনের দিকে ছেড়ে দেয়, এক বুক পর্বত নিয়ে সামনে আগায় আসছে। রাগ করলেন? কারা যায়? আমাদের মেয়ে, আমাদের বোন, আমাদের সন্তান। কি কন ঠিকই না? এগুলো দেওয়া যাবে? বৈশাখী মেলায় মেয়েকে ছেড়ে দেবেন? নববর্ষে দেবেন? এজন্যই তো কোরআনের কাছে আসতে হবে।
নইলে হবে না ভাই। আদর্শ জীবন করতে হলে এক নন্দিত কোরআনের বিকল্প নেই। জোরে বলেন ঠিকই না? আপনারা রাগ করতেছেন? কথা বলে। সন্তান আপনাকে নিয়ামত স্বরূপ আল্লাহ দিছে, ওই মেয়ে আপনার ঘরে নিয়ামত স্বরূপ দিছে। এই নিয়ামতের যদি অপব্যবহার হয়, ইন্না আযাবিলা শাদীদ, কঠিন স্যাংশন অপেক্ষা করতেছে, তার মানে জাহান্নাম। জোরে কোন ঠিকই না? সন্তান যদি নষ্ট হয়ে যায়, সেই নষ্ট সন্তানের কারণে বাবা মা জাহান্নামে যাবে। কি বলেন? আমার কথা বোঝা গেল? আমার বন্ধুরা আমার, আপনারা বলবেন হুজুর শুরু করেছেন করোনা ভাইরাস দিয়ে, কখন করবেন ওয়াজ? এখন তো এতক্ষণ পর্যন্ত একটু আপনাদের মরালিটি বোঝানোর জন্য বর্ণনা করলাম। এক নন্দিত কোরআনের আলোচনা করতে হলে নন্দিত মানুষ হয়েই বসে যাওয়া লাগবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা মুমিনদেরকে ইন্ডিকেট করেছে, কাদেরকে? মুমিনদের। এখন প্রশ্ন হচ্ছে, মুমিনদের কেন আল্লাহ ভয় দেখায়? কাহিনীটা কি? মুমিনদের কেন ভয় দেখাবে? মুমিন বলেই যদি ঘোষণা দেওয়া হয়, তাহলে ভয় কেন দেখাচ্ছেন? আল্লাহরা আমাদের প্রভু, তিনি না আমাদের সৃষ্টিকর্তা, তিনি না আমাদের দয়াময় গফুরুর রহিম। আল্লাহ নিজেই তার দলিল তুলে ধরে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ দেখেন কত দয়ার সাগর। নবীকে ডেকে বলতেছে, হে নবী, তুমি আমার বান্দাদেরকে ইন্ডিকেট করে বলে দাও, তারা যদি আমি আল্লাহর সঙ্গে ভালোবাসতে চায়, প্রেম বিনিময় করতে চায়, আমি আল্লাহকে পেতে চাই, তাহলে সর্বপ্রথম যেন তোমার অনুসরণ অনুকরণ করে। কার অনুসরণ? এখন কার অনুসরণ করবে? একমাত্র তোমারই অনুসরণ করবে। আর যদি তা করে, তাদের জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব, কেননা আমি হচ্ছে দয়াময় গফুর রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছি, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ। মুমিনদেরকে কয়েকটা বিষয় পরীক্ষা করা হবে। বিষয় আছে 5টা, যদিও আলা খামছেন শব্দটি ব্যবহার হয় নাই, কিন্তু এখানে বিষয় 5টা। 1 নম্বর হচ্ছে ভয়। আমার প্রশ্ন হচ্ছে, কেন আল্লাহ তাআলা মুমিনদেরকে ভয় দেখাচ্ছেন? কারণটা কি? ভয় প্রসঙ্গে আল্লাহ তাআলা অন্যত্র বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছে, হে বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো। আবার ভয় করার পরে বলতেছে, আমার নৈকট্য লাভের জন্য, আমার ভালোবাসার জন্য তোমরা পথ অন্বেষণ করতে থাকো। কেমন জানি কথা উলট পালট মনে হয়। জোরে কোন ঠিক কিনা? বলতেছে আমাকে ভয় করো, এরপরে বলতেছে আমার নৈকট্য, আমার ভালোবাসা লাভ করার জন্য পথ অবলম্বন করবে। আর নৈকট্য লাভের পথ ঘোষণা করেছে, তোমরা ন্যায় পথে যুদ্ধ করবে, সংগ্রাম করবে। তার মানে হচ্ছে এখানে বোঝান হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদ না করা পর্যন্ত আল্লাহ নৈকট্য লাভ করা সম্ভব হবে না। কি কোন কথা বলে? জিহাদের প্রয়োজনীয়তা আছে না নাই? অসংখ্য আয়াতে কারিমা জিহাদ সম্পর্কে আল্লাহ তাআলা দিয়েছেন। জোরেগণ তাহলে পথ অন্বেষণ করবে, সেই পথটা হলো জিহাদের পথ। যদি তোমরা তা অন্বেষণ করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম। জোরে জোরে কোন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক আয়াত আছে। শুধুমাত্র একটা পয়েন্টে কথা বললে ঘন্টা 2, 3, 4 চলে যাবে, সমস্যা নাই, কিন্তু আমার তো ফিনিশিংটা একটু দেয়া লাগবে। সব জিনিসের একটা সিস্টেম আছে। ধরে কোন আছে না নাই? কি ভাই, আপনাদের মন খারাপ হচ্ছে না তো? কষ্ট লাগতেছে? ও আজ কি করবো?
কিছু সংখ্যক লোকের মন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাই তাদেরকে ধৈর্য সহকারে বসে থেকে ডিজিটাল কোরআন থেকে আলোচনা শোনার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। এদিকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, অতি তাড়াতাড়ি সংস্কার কাজ সম্পন্ন করেই গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি গতকাল বঙ্গবন্ধু ইনস্টিটিউশনে 100 সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন না দিলে দেশের নৈরাজ্য, দেশ সংকটের ভিতরে পড়তে পারে, অরাজকতা সৃষ্টি হতে পারে বলেও তিনি দাবি করেন। তাই তিনি প্রধান উপদেষ্টার প্রতি গুরুত্ব আরোপ প্রদান করে অতি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানান। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পন্থায় নির্বাচন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য তিনি আহ্বান জানান। ঢাকায় এক সেমিনারে ভাষণ দানকালে এ কথা বলেন। খবর প্রচারিত হচ্ছে বাউইহাট যুব সমাজের উদ্যোগে আয়োজিত কোরআনুল কারিমের এই ডিজিটাল সেন্টার থেকে। কি ভাই, একাত্র খবরটাও না দিলে তো হবিলান, কষ্ট লাগতেছে আপনাদের। কি করব ভালো লাগে? কোরআন ভালো না লাগে সে তো, যার কোরআন ভালো লাগবে না সে কি আর মুসলমানের মধ্যে থাকবে ভাই? কোরআন হচ্ছে মধুময় এক কিতাব, মধুর বাণী। আল্লাহু আকবার। দেখেন না, যাদের কণ্ঠ ভালো কি সুন্দর করে তেলাওয়াত করে, কি কন ঠিক না? মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে মন চায় যে কি সুন্দর করে তেলাওয়াতের বাণীটা। আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি কত অনন্য, সৌন্দর্যের সুষমা দিয়ে পৃথিবীকে সাজিয়ে দিয়েছে। আমার বন্ধুরা, আমার মনোযোগ সহকারে শুনবেন। এবার আসেন ভয়ের প্রতি কয়েকটা কোটেশন টানবো। ভয় কি জিনিস একটু জানা দরকার, কথা বলেন না গা। হঠাৎ করে বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় হয়ে গেল, একটা লোকের কয়েকটা ঘর ছিল সব পড়ে সাপটে উড়ে চলে গেল। বলেন তো পরিবারে ভয়ের সৃষ্টি হবে কিনা, কিখন ভয় লাগবে কিনা? একটা লোকের বাড়িতে আগুন ধরে কয়েকটা বাড়ি পুড়ে ছাইকাই, যা খাদ্য শস্য ছিল সব নষ্ট হয়ে গেল। বলেন তো পরিবারে ভয় আতঙ্ক হবে কিনা, সৃষ্টি হবে কিনা? একটা পরিবারের দুইটা ছেলে হঠাৎ করে হুন্ডা চালাইতে গিয়ে, এই ছেলে দুইটা তাদের 24-25 বছর বয়স, হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল। বলেন তো পরিবারে ভয়ের সৃষ্টি হবে কিনা, কথা কয় না কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে স্বপ্নে আপনি দেখতেছেন, স্বপ্নের ভিতরে দেখতেছেন একটা বিরাট বড় রয়্যাল বেঙ্গল টাইগার আপনারে তাড়া করতেছে। স্বপ্নের ভিতরে এত দৌড়াইতেছেন পালানোর জন্য, নিরাপদ জায়গা খুঁজতেছেন। হঠাৎ করে চেতন পেয়ে গেলেন, ঘুম থেকে উঠে বিবিকে জাগালেন, পাশের লোককে জাগালেন। ভয় আপনার বুক থরথর করে কাঁপতেছে, আর মনে মনে চিন্তা করলেন, বাঘ কেন আমাকে তাড়া করতেছে? না জানি কোনো বিপদ আমার সামনে আসে নাকি নাই, যখন ঠিক কিনা। ভাই আমার, বন্ধুরা আমার, মনোযোগ সহকারে শুনবেন। হঠাৎ করে একটা লোক, খুব ভালো করে খেয়াল করবেন, একটা লোক নিরীহ লোক, নামাজ কালাম পড়ে, কোনো রাজনৈতিক করে না, ধরে কোন কিছুই করে না, নিরাপরাধ মানুষ, ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় গেল। রাত্রি 12টার সময় কয়েকজন পুলিশ এসে বাড়ি ঘেরাও করে নিল, ধরে কোন ঠিকই না। এবার বলেন তো লোকটাকে ডাক দিয়ে চেতন করলো, আর বললেন আমরা পুলিশের লোক। বলেন তো ওই পরিবারটা ভয়ে আতঙ্কিত হবে কি হবে না ভাই, কথা কয় না কে? দিনের বেলায় পুলিশের সঙ্গে সারাদিন আপনারা থাকবেন, কোনো ভয় নাই, কিন্তু রাত্রি 2টার সময় যদি আপনার বাড়িতে 5 জন পুলিশ যায়, বলেন তো ভয় লাগবে কি লাগবে না? যা বিগত 15.5 বছরে এই ভয় আমাদের ভিতরে কাজ করেছিল। কয়েকবার জেলে যাওয়া লাগলো, এরপরে লারার ভূমিতে আমাদের ঘুমায় কাটানো লাগলো, বাড়ি ছাড়া হওয়া লাগলো। কত জুলুম অত্যাচার যারা করলো তারা পালিয়ে দেশ থেকে চলে গেল। গেছে না গেছে? আমার দেশ কত দূর আগিয়েছে, আমি দিল্লি ভাইছি, দিল্লির অমর আর আগেছে না। কথা কয় কে? আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, যারা আছেন সেই দলকে সমর্থন করতেন, বিরুদ্ধে বলতেছি না। শিক্ষা নেন যে কেমন নেত্রীর পিছনে, কেমন নেতার পিছনে ঘুরেছি, যে এতিম করে পালিয়ে চলে যেতে পারে, সে কখনো মানুষের আসল খেদমতদার হতে পারে না। জোরে বলো ঠিক না? সত্যের ভাবাই
ভয় যদি আমার থাকে, সত্য যদি আমার থাকে, ফাঁসির কাছে ঝুলবো, তবু বাতিলের কাছে মাথা নত করবো না, দেশ থেকে পালায়ে যাব না। চলো বলা ঠিকই না? এই জন্য ইমানদার হওয়া বড় কঠিন। কথা কয় না কে? সৎ সাহস লাগবে। সোরের মন, হ্যাঁ আনছে র্যাব র্যাব কি কোন কথা কয় না? 16 বছর ধরে যারা লুটপাট করলো, দুর্নীতি করলো, সন্ত্রাস করলো, চাঁদাবাজি করলো, দেশের সম্পদ পাচার করলো, মানুষের উপর অত্যাচার করলো, আলেমদের উপর জুলুম করলো, নির্যাতন করলো, গরিব দুঃখী রিলিফ ফেসিলিটি কার্ড, সরকারি সম্পদ লুটপাট করলো, চাঁদাবাজি করলো, সন্ত্রাস করলো, তারা আজ পালিয়ে গিয়েছে। কথা কয় না কে? আমরা যদি আবার ওই কাজ করি, আমরা যদি আবার ঘুষ খাই, দুর্নীতি করি, চাঁদাবাজ করি, সরকারি সম্পদ লুটপাট করি, মানুষের ক্ষতি করি, মানুষের প্রতি জুলুম করি, তাহলে কি আমরা আর তাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? ওরা যদি 15.5 বছরে পালায়, আমাদের পালাতে হবে 7.5 বছরে। ও মুসলমান, সুতরাং কুকুর পায়ে কামড় দিলে সেই কুকুরের পায়ে কামড় দেওয়া যায় না, যায় না, যায় না, যায় না। চলো বলেন ঠিক না? উদার হতে হবে। আমাদের সৌন্দর্যের সুষমায় একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। জোরে বলেন ঠিকই না? এই জন্য নতুন মানুষদেরকে, যুবকদেরকে আমাদেরকে আগিয়ে দিতে হবে। তরুণের বাংলা গঠন করতে হবে। আব্দুল হাই বলেছিল তরুণের সাধনা করো, আর নজরুল বলেছিল যৌবনে দাও রাষ্ট্রিকা। আল্লাহু আকবার বলেন। যৌবন, দেহের যৌবন ফুরিয়ে যায়, কিন্তু মনের যৌবন ফুরায়। কতক্ষণ মনের যৌবন কি ফুরায়? এই জন্য যৌবনের রাষ্ট্রকে দিতে বলেছে। কারণ 80 বছরের মুরব্বী বসে থাকলেও যদি একটি সুন্দরী রূপসী মেয়ে দেখে, মনের ভিতরে চাঙ্গা দেবে। জোরে কোন ঠিকই না? এজন্য কবি নজরুল বলেছে দেহের যৌবন ফুরিয়ে যেতে পারে, মনের যৌবন ফুরায় না, যৌবনে দাও রাষ্ট্রিকা। কথা কয় না কে? সংস্কৃতির উদ্যান, মোতার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা। আমাদেরকে সংস্কৃতির, ইসলামী সংস্কৃতি গড়ে তুলতে হবে, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে, এই ডিজিটাল মর্যাদাশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। সেই গড়ে তুলতে গেলে আমাদের আদর্শ মানুষ হতে হবে। জোরে গান ঠিকই না? কথা কয় না কেন? আমরা যদি নোংরা চরিত্রের মানুষ হই, তাহলে তো এই প্রত্যাশা আমাদের জন্য বিমরাং হয়ে যাবে। জোরে বলেন, কথা বলেন। রাগ করতেছেন আপনারা? মনে কষ্ট লাগলো? মানে আমার বন্ধুরা, আমার সর্বশেষ ভয়টা হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস গোটা পৃথিবীতে কি ভয় আতঙ্কিত করে দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন না কে? এত ভয় সৃষ্টি হয়েছিল, আজকের আধুনিক বিশ্বে সব তোলপাড় হয়ে গেল, দেশে দেশে লকডাউন শুরু হয়ে গেল, গাড়ি ঘোড়া সব বন্ধ, কলকারখানা, ইন্ডাস্ট্রি সব কিছু, রোডঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদের সমস্ত রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। জোরে কোন ঠিক কিনা? ফাঁক ফাঁক করে দাঁড়াও, দূরত্ব বজায় রাখো, কাতারের মাঝখানে 3 ফুট ফাঁক করো। শুধু জীবন বাঁচানোর জন্য একে অপরের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এত ভয়, যে ভয়ের পরিকল্পনা করা যায় না। মানুষ করোনা হওয়ার পর তার কাছে কেউ যায় না, লাশটা দাফন করা দেখেছি, ভেগু দিয়ে মাটি দেওয়া হয়েছে। বাবা মরে গেছে, 20 গজ দূর থেকে ছেলে কান্না করতেছে, কিন্তু বাবাকে শেষবারের মতো একটা বার জড়িয়ে ধরে কাঁদবে, সেই সুযোগ কিন্তু করোনার কারণে ছিল না। হয় যে বাবা করোনায় মারা গেছে, বাবাকে টাচ করলি আমার করোনা হবে, আমার জীবনটাও শেষ হয়ে যাবে। সুতরাং চাচা আপন জান বাঁচা। কথা কয় না কে? পরিস্থিতি এরকম হয়েছিল কিনা আমি খুব সংক্ষিপ্ত করে বলতেছি, কি খুব খারাপ লাগতেছে নাকি? আমাদের অষ্টমনীষা বাজার, আপনারা জানেন ঐতিহ্যবাহী বাজার। এই বাজারে একটা লোক আছে, সারের ব্যবসা করে, নাম তার শিবেন দত্ত। নাম শুনছেন নাকি? শিবেন দত্ত এখনো মির্জাপুর হাটে তার সারের দোকান। লোকটা বেশটা শিল্পপতি, কোটিপতি। এই লোকটার করোনা পজিটিভ হয়ে গেল, পুলিশ এসে বাড়িতে লকডাউন ডেকে দিয়ে গেল। এবার 14 দিন কোয়ারেন্টাইন করার পর আমাকে এসে বলল, লোকটা নিয়মিত আমার দোকানে ওষুধ খায়, বলল ভাই এই কোয়ারেন্টাইন পালন করার চাইতে জেল কাটা 1000 গুণে ভালো ছিল। কোয়ারেন্টাইন বোঝেন? একা একা থাকা লাগবে, ঘরের ভিতরে কেউ কাছে যাবে না। 14 দিন একা একা থাকতে হবে। বলেন তো একা একা কত সময় ঘরের ভিতরে থাকা যায়? একটু আওয়াজ দেন, বলেন যায় নাকি? কয় হুজুর সেটাও বড় কষ্ট না হয় মেনে নিলাম, কিন্তু সবচাইতে বেশি কষ্ট পাইলাম
আমার একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে উচ্চ শিক্ষিত করায়া তাদেরকে অনেক টাকা দিয়ে বিয়ে শাদী দিয়েছি আমি। এত ভালোবেসেছি হৃদয় দিয়ে, তাদের এত ভালোবেসেছি, ছেলে মেয়ের কোনো চাহিদার অভাব আমি রাখি নাই, সব পূরণ করে দিয়েছি। আমার বউ যার সাথে 50 বছরের দাম্পত্য জীবন করলাম, 1 নয় 2 নয় 15 থেকে 20 ভরি স্বর্ণের গহনা তার দিয়েছি। আমার বউকে আমি অত্যন্ত ভালোবাসি, আদর করি, আমি তার স্নেহ করি, মমতা করি, বন্ধুর মতো তাকে কাছে 50টি বছর পেলাম। কিন্তু করোনা ভাইরাস হওয়ার পর যাকে এত আদর করে গহনা দিলাম, শাড়ি দিলাম, কত কিছু দিলাম, কিন্তু দুঃখ লাগলো একটা আমার 50 বছরের সঙ্গী, 50 বছরের সহধর্মিণী আমার যখন খাবার বেলা হয়ে আসে, যখন আমাকে খাবার পরিবেশন করে, তখন লাঠি দিয়া খাবার থালটা আগায়া দেয়, আমার কাছে আসে না। তার মানে বউ বুঝতে পেরেছে স্বামীর করোনা, স্বামীর কাছে গেলে আমার হবে, আমিও মরে যাব, তাই লাঠি দিয়া দিয়া খাদ্যের থাল আগায়া দেয়, কিন্তু আমার সামনে আসে না। এর নাম হচ্ছে করোনা। কি গণ কথা ঠিক কিনা? ভয় হয়েছিল না হয় না? এত ভয় আমরা করেছিলাম যে ভয়ের শেষ নাই। কি ভাই বোঝা গেল নাকি? তাহলে করোনার সংক্ষিপ্ত উদাহরণ দিলাম একটা। মিনাল খাউফ এই শব্দের উপর কথা বলতে গিয়ে অনেক কথা আমি বললাম। এখন ভয় হচ্ছে আমানত তাকুল্লাহ, একটা ভয় হচ্ছে আল্লাহর কাছে করা লাগবে। কেন আল্লাহর কাছে ভয় করবেন? আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা, জোরে গান ঠিক কিনা? এই কারণে আল্লাহকে ভয় করা লাগবে। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মার কঠিন মার। একর কথা কন না গা, আল্লাহর মার কঠিন মার, জোরে কন ঠিক কিনা? কথা বলেন, আল্লাহর পাওয়ার আছে না নাই? যদি আল্লাহ কাউকে ধরে, কাউকে যদি ধরে তাহলে কিন্তু ছেড়ে দেয় না। ওরা বলেছিল অনেক কথা, আমাদেরকে বলে গিয়েছিল, কিন্তু তা করতে পারে নাই, জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, বন্ধুরা আমার, এবার আসেন ভয় থেকে, ভয়ের উপর কথা বলবো একটু। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? দাদা বসেন। কি কোন কথা বলেন না কে? ভয় কার, ক্ষমতা কার? এক কথা বললেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, ক্ষমতাবান কে? এখন কে? একমাত্র আল্লাহ। তারা বলেছিল 41 সাল পর্যন্ত, কিন্তু তারা কি থাকতে পারলো? কারণ ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে, ধরে বলেন ঠিকই না? এখন কথা আমার পরিষ্কার কি বোঝা গেল ভাই? এবার আসে ভয় থেকে পরিত্রাণের উপায় আছে না নাই? কথা বলেন, মিনাল খাউফ, ভয় থেকে বাঁচা যায় কি করে? এর তো একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেয়া দরকার। হাদিস শরীফ থেকে দৃষ্টান্তটা টানছি। কি কোন কথা বলেন? একটু জিকির করে কলিমা লা ইলাহা, ওই জন্য আমি বলে দিলাম, তাহলে আপনাকে সুযোগ করে দে, সেটাই ভালো। আর যদি বসেন তাহলে একটু ওয়াজ করি, আর এক জায়গায় যাওয়া লাগে। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, এই যে আমাদের প্রধানমন্ত্রী এসেছে, মার হাওয়া, একটা তাকবীর দেবেন না ভাই? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মুফতি আবু রাফি সিদ্দিকী সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন মারহাবা। ভাই যেহেতু আসে, ওনারা প্রতিনিধি মানুষ, যখন ঠিকই না, বিভিন্ন জায়গায় তাদের দৌড়তে হচ্ছে। আমরা সেই নন্দিত প্রতিনিধি মানুষ চাই। আমার ভাইজানের দুটি কথা আমরা শুনবো, এই জন্য আপাতত একটু বিরতি। এখন কথা বলবেন আমার ভাইজান, একটু বলে দেন, আপনারা একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ, দেন ভালো করে, সবাই বলতে পারে না, বুঝলেন? আপনি এটা নিদাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
বাউইহাট যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআনের ইতিমধ্যেই আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই মাহফিলের সভাপতি, আপনাদের অত্র গ্রামের কৃতি সন্তান, রাজনৈতিক সহযোদ্ধা আবু হেনা মোস্তফা কামাল রেজা। তাফসিরুল কোরআন থেকে যে তাফসির করছেন আমার অত্যন্ত পরিচিত এবং বড় ভাই মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ MM সাহেব মঞ্চে এখন পর্যন্ত ভয়ের উপর কথা বললাম, জোরে গান ঠিক কিনা? এজন্য সর্বোপরি ভয় করা লাগবে কারে? আল্লাহকে। কারণ সব ক্ষমতাই হচ্ছে আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কিনা? এবার এই ভয় থেকে বাঁচার কোনো উপায় আছে রে নাই? হাদিস শরীফ থেকে একটা প্রমাণ দেব। এটা হাদিস শরীফ থেকে একটা ঘটনা আপনাদেরকে বলবো। এরপরে আপনি ক্ষুধার্ত অলজু ক্ষুধা এবং দারিদ্রতার কথা আমি বলবো। সেখানে কোরআন থেকে একটি ঘটনা উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভাইরা মরুভূমির পথ দিয়ে হাঁটতে লাগলেন। আল্লাহ নবীর তিনজন সাহাবী, যেরকম কয়জন? তিনজন সাহাবী মরুভূমির পথে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে মরুভূমির গভীর প্রত্যন্ত অঞ্চলে চলে গেল। হঠাৎ করে আকাশে মেঘমালা দেখা দিল। কিছুক্ষণ পর প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। এই ঝড়ো বৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ নবীর তিনজন সাহাবী একটা পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিল। আপনারা যারা হাজী সাহেব আছেন, তাছাড়াও যারা সৌদি প্রবাসী জীবন কাটাইছেন, অনেকেই জানেন এই সৌদি এমন একটা দেশ, শুধুমাত্র মরুভূমি আর পাহাড় আর পাহাড়। আমাদের বাংলাদেশের মতো এত ঘন জনপদ নাই, জোরে গণ ঠিক কিনা? পাহাড়ের পাদদেশী বাড়িঘরগুলো গড়ে উঠেছে, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের পাহাড় যেখানে শুধু মরুভূমি, সেখানে তেমন কোনো মানুষ পাওয়া যায় না। আমি নিজেও দেখেছি। এই গুহার ভিতরে আশ্রয় নিল। এত প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে লাগলো, প্রচণ্ড বেগে বাতাস প্রবাহিত হতে লাগলো। এমন সময় কিছু সময় পর থেকে পাহাড়ের উপর থেকে একটা বড় পাথর এসে তাদের গুহার মুখে পড়ে গেল। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এবার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি থেমে গেল, বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তি এবারে সে তারা বের হওয়ার জন্য চেষ্টা করল। পাথরটাকে ধাক্কা দিল, এক চুল পরিমাণ সরাতে পারে নাই। অবশেষে তিনজন একত্র হয়ে ধাক্কা মারল, তাতেও কোনো কাজ হলো না। আসলে ওই সমস্ত পুরুষের কাম বাচ্ছে নাকি, সৌদির লোকের কাম বাচ্ছে নাকি? লাগতো বাংলাদেশের পুরুষ, যেই বাংলার জনগণ, বাংলাদেশের মানুষ ধাক্কা দিয়ে এক সময় বিল্ডিং ফালায়া দিছিল না? এ কথা কয় না কে? পাগল দেখো কত, যখন ঠিক না? তাহলে বাংলাদেশের মানুষ শক্তিশালী বেশি, কথা কন না কে? ধাক্কা দিয়ে বিল্ডিং ফালা দিই আমরা। তিনজন ব্যক্তি এত জোরে ধাক্কা ধাক্কি করলো, কোনো কাজ হলো না। অনেক সময় কেটে গেল, তারা হাউমা করে কাঁদতে লাগলো। এবার চিল্লায় কাঁদতেছে, ডাকাডাকি করতেছে, কেউ তাদের কল্লোল আহাজারি কেউ শোনে না। একজন বলল, কিয়ামত পর্যন্ত যদি এই জায়গায় ডাকাডাকি করি, কল্লোল করি, পৃথিবীর কোনো লোক আমার মনে হয় শুনবে না। সুতরাং নিশ্চিত আমাদের মৃত্যু হয়ে যাবে, 100% এখানেই আমাদের মারা যেতে হবে। এরকম বলতে বলতে আর একজন বলতেছি, জীবনে কোনোদিন ভালো আমল করেছো কিনা? এই ভালো আমলের কথা স্মরণ করে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করো। আল্লাহ পাক হয়তো ভালো কাজের বিনিময়ে সেদিন আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে। সঙ্গে সঙ্গে একজন বর্ণনা দিতে লাগলো, আমি একটা ভালো কাজ করেছিলাম। কয় কি কাজ? কয় আমি একজন লোককে কামলা নিয়েছি, সরাসরি হাদিসের ইবারত বলতেছি, আমি কামলা নিয়েছিলাম। এই লোকটাকে কিছুদিন কামলা খাটানোর পর লোকটা আমার কাছ থেকে টাকা পয়সা না নিয়ে কোথাও যেন হারিয়ে গেল। নগর থেকে বন্দর খুঁজলাম, শত বাইল পেরিয়ে খুঁজেছি, কিন্তু কোথাও তারে খুঁজে পেলাম না। অবশেষে লোকটার টাকাগুলো
গচ্ছিত টাকা এক জায়গায় করে একটা বকরি কিনলাম। এ বকরি লালন পালন করা শুরু করলাম। কিছুদিন পর থেকে বকরিটা বাচ্চা দেওয়া শুরু করলো। বাচ্চা দিতে 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 কয়েক বছরের ভিতরে বিরাট একটা পালে পরিণত হয়ে গেল। কয়েক বছর পরে লোকটা বাড়ি ফিরে আসলো, আমার কাছে এসে বলল, ভাই আপনার বাড়ি কামলা দিয়েছিলাম, সেই টাকাগুলো চাই। আমি বললাম, তোমার এত খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও খুঁজে পেলাম না, এত দেরি করে কেন আসলে? কয় ঠিক আছে, দেরি হয়ে গেছে অন্য কারণে, টাকাগুলো দাও। কয় ভাই তোমার টাকাগুলো দিয়ে আমি একটা বকরি কিনেছিলাম, বকরিটা লালন পালন করতে শুরু করলাম। কিছুদিন পর থেকে বাচ্চা দিতে দিতে এদের দেখতেছো বিরাট একটা পালে পরিণত হয়েছে। এই বকরির পালটাই তোমার বকরি তুমি নিয়ে যাও, আমাকে দায় মুক্ত করো। আমি সেদিন হকদারের হক পরিপূর্ণভাবে বুঝে দিয়েছিলাম, পাওনাটা বুঝে দিয়েছিলাম। মনে হয় আমি একটু ভালো কাজ করেছিলাম। আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে কান্দে আর কয়, আল্লাহ এই কাজটা যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, কাজের বিনিময়ে পাথরটা একটু সরায়া দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে ফেরেশতা দিয়ে পাথরটা একটুখানি সরায়া দিলাম। আল্লাহু আকবার বলেন। কি কোন ভালো কাজে লাভ আছে না নাই? আজকে যুবকেরা, প্রথমেই বলেছি, যুবকেরা পারলে কিন্তু একটা নর্তকী, গান বাজনা, সাংস্কৃতিক অপসাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারতো না? তাহলে নন্দিত যুবকদেরকে সিলিউট, যারা এখন ঠিকই না, তাদের ভালোবাসা দিতে হবে, তাদের অর্থনৈতিক যোগান দিতে হবে। তারা কেন আমাদের কাছে টাকা চাইবে? আমরা কি পারি না তাদেরকে সহযোগিতা দিতে? কথা কন না কেন? আমরা কি পারি না? আমরা যুবকদের উৎসাহ দেই, যুবকদের ভালোবাসা দেই, ইসলামী সংস্কৃতি গড়ে উঠুক। যারা বলেন ঠিক কি না? আমরা এটা চাই। কথা বলেন। এই ভালো কাজ যদি আপনি করেন, সহযোগিতা করেন, এই প্যান্ডেল কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নেওয়ার সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। দলিল আছে না নাই? দলিল আছে না নাই? তাহলে সেই জান্নাতের বাগান থেকে জান্নাত পাবো, এই আশা ছেড়ে দেওয়া কি আমাদের ঠিক হবে? কথা বলে। আমার বন্ধুরা, আমার এবার আসে 2 নাম্বার লোক বলতেছে, দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলতেছে, আমি একটা ভালো কাজ করেছিলাম। কয় কি কাজ? কয় আমার ছিল এক চাচাতো বোন, তরুণী যুবতী, এক তরুণী চাচাতো বোন ছিল। কে ছিল ভাই? সরাসরি হাদিস থেকে বলতেছি, তরুণী যুবতী সুন্দরী নারী ছিল। আমি তার প্রেমে আসক্ত হয়ে পড়লাম, তার সঙ্গে মৌন মিলন ঘটাবো মর্মে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। একদিন, 2 দিন, 3 দিন এরকম করে আমার চাচাতো বোন তরুণী যুবতীকে আমি প্রেমের প্রস্তাব দিলাম, কিন্তু কোনো ক্রমেই চাচাতো বোন আমার কাছে ধরা দিল না। আমি তাকে শত চেষ্টা করে আবেদন করে কাছে পেলাম না। একদিন কৌশল করে তাকে নিয়ে গেলাম, একটি নির্জন আড়ালে নিয়ে গেলাম। যখন তার সঙ্গে মেলামেশা করবো, সতীত্ব উঠে নেব, এ মর্মে যখন আমি আমার পরনের কাপড়গুলো খুলতেছিলাম, এমন সময় আমার চাচাতো বোন ডেকে বলল, আল্লাহর বান্দা, এই নির্জনে তুমি আমার সতীত্ব লুটে নেবে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, শুনবে না, কিন্তু তুমি কি আল্লাহকে ভয় করো না? আমার মওলা কাদের গনি, স্বয়ং আল্লাহ যে দেখতে পায়। কে দেখতে পায়? যুবকের অন্তরটা কেঁপে উঠলো, ভয় তরতর করে কাঁপতে লাগলো। পৃথিবীর কোনো মানুষ না দেখলে আল্লাহ দেখে। কথা কন না কে? এই দুনিয়ার বুকে কিয়ামত দিন হবে, সেদিন মাটি খবর পড়বে, মাটি সংবাদ পড়বে। সূরা জিলজাল আপনারা পড়ে দেখবেন, মাটি সেদিন কিয়ামতের দিন খবর পড়তে থাকবে। মাটির উপর দাঁড়িয়ে কোন কথা বলেছেন রেকর্ড হয়ে যাবে, কোন জায়গায় কোন ষড়যন্ত্র করেছেন রেকর্ড হয়ে যাবে। বিল্ডিং ছাদে গাছে যেখানেই যে পরিকল্পনা করেছেন, ভালো কিংবা মন্দ কাজ করেছেন, গোপনে কিংবা প্রকাশ্যে, যেভাবে করেছেন না কেন সব রেকর্ড হয়ে যাবে। কিয়ামতের দিন এই মাটি প্রত্যেক মানুষের বিরুদ্ধে সংবাদ পড়বে, খবর ফাঁস করে দেবে। মাটি খবর পড়বে, পৃথিবী খবর পড়বে, যখন প্রলয় খোলয় হয়ে যাবে। সুতরাং পাপ করি একটু হিসাব করে করি, কেউ না দেখলে কে দেখে? মাটি রেকর্ড করে। আল্লাহু আকবার বলেন। তাছাড়া তো 2 কান্দে 2 মোহরি তো আছে, লিখতে আছে ডায়েরি, যেরকম ঠিকই না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার।
আমি পাপী তিনি জামিনদার। গানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গান, জোরে বলেন ঠিকই না? আমার বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে আমি নিজের জীবনকে চেক দিলাম, এবার আমার চাচাতো বোনকে সতীর্থ সহকারে নিরাপদে বাড়ি পৌঁছায়া দিলাম। আল্লাহু আকবার বলে। এই কাজটা মনে হয় ভালো করেছিলাম। দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করলো, আল্লাহ পাক কাজটা যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, কাজের বিনিময় পাথরটা একটু সরায়া দাও। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে পাথরটা আর একটুখানি সরায়া দিল। চিৎকার দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি বলতেছে, আমি একটা ভালো কাজ করেছি। কয় কি কাজ? কয় আমার ছিল অসুস্থ মা, বিছানায় পড়েছিল, বিছানায় পেশাব পায়খানা করতো। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করতাম। আমার বিবি কোনোদিন তা পরিষ্কার করে নাই। বউরা পরিষ্কার করে? আচ্ছা, কারা কারা বইয়ের কাপড় খাচ্ছেন হাত তোলেন তো। বইয়ের কাপড় কারা কারা খাচ্ছেন হাত তোলেন, হাত তোলেন। একজন, আর আমি দিয়ে 2 জন। আর আছে? আরো আছে। আলহামদুলিল্লাহ বলে। বউর কাপড় খাঁচা সুন্নত, আল্লাহ রসুল খেঁচেছেন। আল্লাহু আকবার বলে। আর আমরা লুঙ্গি খুলে দেই ফেঙা, বউকে বাদী মনে করি। আপনার আচরণ, আপনি একটি ভালো মানুষ, আপনি একটি নন্দিত মানুষ, আপনি একটি আদর্শ মানুষ, আর আপনার আচরণ বিবির সাথে এত খারাপ। কথা বলেন না কেন? আমি একদিন খেতা খাসতেছি, আমার এক প্রতিবেশী এক ভাবি দেখেছি, বউয়ের সাথে খাসতেছি। তো প্রতিবেশী ভাবি দিয়ে সারা গ্রাম সরাই দিছি। কি কোন কথা কানে কে? এই যে আল্লাহ অমক হুজুর বউয়ের কাপড় খাসে। ঠিক কথা কানে। আমার বন্ধুরা, আমার মন কষ্ট লাগতেছে না তো ভাই? কি মান খারাপ লাগতেছে? আমার ভাইরা মনোযোগ সহকারে শুনবি। প্রতিদিন পরিষ্কার করি, মাকে নতুন কাপড় চেঞ্জ করে নতুন করে পড়াই। এরপরে আমার একটা ছেলে বকরি দুধ দান করতো। সকালবেলা দুধটা দহন করে 1 গ্লাস গরম দুধ নিয়ে আমার মায়ের ঘরের দিকে ছুটে যেতাম। আমার ছোট্ট ছোট্ট বাবুগুলি, আমার বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য আমার পরনে লুঙ্গি টেনে টেনে আহাজারি করত। এত নিষ্ঠুর ছিলাম, এত দয়াহীন ছিলাম, আমি আমার বাচ্চাদের প্রতি বিন্দু মাত্র দয়া করি নাই। এত নিষ্ঠুর ছিলাম। দুধের গ্লাস নিয়ে সরাসরি মায়ের ঘরে ঢুকে যেতাম। সর্বপ্রথম মাকে আমি দুধ পান করে দাম, এরপরে সেই বাকি দুধ বাচ্চাদেরকে খাওয়াইছি। মাকে দুধ খাওয়ান না পর্যন্ত বাবুদিন আমি দুধ খাওয়াই না। মা আমার মরে গেছে, দাফন কাফন করেছি, নিশ্চয়ই কাজটা ভালো করেছিলাম। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক কাজটা যদি তোমার দরবারে ভালো লেগে থাকে, কাজের বিনিময়ে পাথরটা সম্পূর্ণ সরায়া দাও। আল্লাহ পাক ফেরেশতা কর্তৃক পাথরটা সম্পূর্ণ সরায়া দিল। 3 ব্যক্তি গভীর থেকে ভয় থেকে মুক্তি পাওয়া গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য ভয় আছে না নাই, তবে এখানে একটি ইন্ডিকেট কোরআনে দেওয়া হয়েছে, তাদের জন্য কোনো ভয় নাই। কাদের জন্য? ইমানদারদের কোনো ভয় আছে? ওরা ফাঁসির রশি গলায় নেবে তাতেও ভয় নাই, জীবন দিয়ে দেবে তাতেও ভয় নাই। সত্যের জন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ তাআলা ইমানদারদের সম্পর্কে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকা الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة
আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছে ইডা মানে নিশ্চয়, আল্লাহ দিডা মানে যারা, নিশ্চয় যারা করু মানে বলে, যারা বলে রব্বুন আল্লাহ, একমাত্র আল্লাহ আমাদের আল্লাহ সুবহানাহুবার সুবহানাহু। ওই কথার উপর বিচল থাকে, স্থির থাকে, ব্যথা বেদনায় কষ্টে যন্ত্রণায় জেল জরিফুনায় জুলুম অত্যাচার নির্যাতনে যারা একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, তাদের উপর ফেরেশতা নাজিল হয়। আর ফেরেশতারা নাজিল হয়ে বলে তোমাদের কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই, বরং তোমাদের সেই জান্নাত সম্পর্কে সুসংবাদ দেয়া হয়েছে। ও জান্নাত সম্পর্কে আনন্দ করতে থাকো, থাকো, চিৎকার দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এতক্ষণ পর্যন্ত মিনাল খৌফ 1 নাম্বার বর্ণনা করলাম। এবার আসেন 2 নাম্বার, অল জুএ, ক্ষুধা এবং দারিদ্রতা দিয়ে মানুষকে পরীক্ষা করবে। করোনার কারণে গোটা পৃথিবী কিন্তু ক্ষুধার্ত হয়ে গিয়েছিল, এখন ঠিক কিনা? কলকারখানা, ইন্ডাস্ট্রি, শিল্পকলা, ব্যবসা বাণিজ্য, এমনকি অফিস আদালত সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। জরেবন, যখন গার্মেন্টস শিল্পীরা দলে দলে বাড়ির থেকে আসতেছিল, বেতন বন্ধ হয়ে গেল, সামনে কি খাবে, খাওয়ার মতো পরিবেশ ছিল না, টাকা ছিল না, কথা বলেন না। ছোটখাটো ব্যবসায়িক ঢাকায় মাল পাঠাবে, কিন্তু গাড়ি চলাচল বন্ধ, পাঠাতে পারে নাই, কথা কয় না। ক্ষুধার যন্ত্রণা সবচাইতে কঠিন যন্ত্রণা গো ভাই। একটা মানুষ যদি সারাদিন চৈত মাসে রোজা রাখে, এই লোকটাকে সন্ধ্যায় যদি ইফতার করতে না দেওয়া হয়, বুকটা ফেটে যাবে, কলিজা ফেটে যাবে, জোরে কোন ঠিক কিনা? স্বাভাবিক নিয়মে একটা লোক না খেয়ে থাকলে 10 দিন পর্যন্ত বাঁচতে পারে, কিন্তু কতটা কষ্টের, কতটা যন্ত্রণায়, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে শিহাবে আবু তালিব নামক কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। 3 থেকে 3.5 বছর আবু জেহেল বাহিনী আটকায় রেখেছিল। এই জন্য জেল খাটা মুসলমানদের জন্য সুন্নত, জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্নত আদায় করে, মিষ্টি খায়, টুপি পরে, পাঞ্জাবি গায়ে দেয়, কিন্তু জেল খাটতে রাজি নাই। ওখানে নাই হুজুর, আপনি দান, খালি আলিয়াতগারি খাটুক। কি কোন কথা কয় না কে? কত বড় নিকৃষ্ট জাতের মানুষ হলে, আসফাল সাফেলি, কত বড় নিকৃষ্ট হলে তা সম্ভব যে আমরা ত্রাণ দিতে গেছি, খানমরিদে ত্রাণ, ট্রেন নিয়ে গেছি, চাউল নিয়ে গেছি, কাপড় চুপড় নিয়ে গেছি, বাড়ি ফুরিয়ে গেছে, আমরা 28টে হুন্ড গিয়েছিলাম। এই হলো আমাদের অপরাধ। ওই 15 বছরে যারা ছিল আমাদেরকে ডেকে কয়, আমরা দান করিনি, তোরা করিস কে? কথা কয় না কে? কি কন? 58 দিন কারাগারে থাকতে হলো 11 ভাইকে। দুঃখজনক, হৃদয় হৃদয়ক মানুষ কতটা নিকৃষ্ট হলে আসফালা সাফিলিন, জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে। যারা বলেন ঠিক কি না? এই জন্য ওই নিকৃষ্ট মানুষ আমরা হতে চাই। আমার বন্ধুরা, আমার মনোযোগ সহকারে শোনেন, সংক্ষিপ্ত করে বলতেছি, ক্ষুধার যন্ত্রণার বর্ণনা দেয়া যাবে। নবীজি এবার জেলখানায় গেলেন 3 থেকে 3.5 বছর। খাবার পানি যখন ফুরিয়ে গেল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে। আমার নবী গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে খেয়ে জীবন ধারণ করেছিল। এই জন্য নবীজির পায়খানা হয়েছিল বরকির লাদের মতো গো ভাই। এত কষ্ট, জোরে বলেন ঠিক কিনা? এই যে পেট নামক একটা গোডাউন আল্লাহ দিয়েছে, কত লাগবে তার হিসাব কিতাব নাই, জোরে কোন ঠিক কিনা? এজন্য কম খাও, বেশি খায় না, বেশি খাইলে ইনা যাবিলা সাদিদ, জোরে কোন ঠিক কিনা? একটা ছেলে করোনার কারণে ক্ষুধার্ত বেড়ে গিয়েছিল, টাকা থাকার পরে মার্কেট করতে পারে নাই, গোস্ত ডিম কিনতে পারে নাই। রিক্সা চালক ভাই দাঁড়ায় আছে উঠানে। এবার তার ছোট ছেলে দে বাবার লুঙ্গি ধরে টানে আর কান্দে, আব্বু তুমি এত নিষ্ঠুর কেন গো বাবা? তুমি বলেছিলে গোস্ত ভাত খাওয়াবে, বড় মাছ কিনে খাওয়াবে, তুমি বলেছিলে আমারে এবারে দিয়ে লাল জামা কিনে দেবে, এত নিষ্ঠুর কেন গো বাবা? এত নিষ্ঠুর কেন গো তুমি? আমার বাড়ির পাশে আমার বন্ধু জুয়েল, তার বাবার 10 তলা বিল্ডিং, জুয়েলের নতুন নতুন জামা দেখতে পাই। জুয়েলের বাবা কত মাছ গোস্ত ভালো ভালো জিনিস কিনে নিয়ে যায়, তুমি এত নিষ্ঠুর কেন
কেন গো বাবা? বাবা ছেলেকে বুকে জড়ায়া রিক্সা চালক বাবাটি হাউমাউ করে কান্দে আর কয়, আব্বুরি কি দিয়ে তোমারে বোঝাবো? তোমার গরিব বাবার ছোট্ট রিক্সাখানা লকডাউনের কারণে আজ 15 দিন বন্ধ আছে। যেখানে চাউল কেনার পয়সা নাই, সেখানে কি করে তোমারে গোস্ত ভাত খাওয়াই দেব, কি করে তোমারে লাল জামা কিনে দেব? আব্বু, তোমার বাবার রিক্সাখা 15 দিন লকডাউনের কারণে বন্ধ আছে। এর নাম হলো ক্ষুধা এবং দারিদ্র। আজকে আমরা এত নিষ্ঠুর কেন গো ভাই? হাজী সাহেব দোয়া করে, গাজী সাহেব দোয়া করে, মৌলভী দোয়া করে, মুসল্লি দোয়া করে, আবেদকারী দোয়া করে, আমলকারী দোয়া করে। দোয়ার সময় শুধু হাত বাড়াই দিয়ে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানদেরকে, আমার 200 বিঘা জমি আছে, আরো 200 বিঘা করার তৌফিক দাও। আল্লাহ তুমি জান্নাত দিও, আমার বেটাদের ব্যবসায় বরকত দাও, যেন কোটিপতি হওয়া যায়। আমার নাতিপুতির হায়াত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আমার শরীর ভালো রাখো। এমন করে তাজ্জুদ পড়ে পড়ে কেঁদে কেঁদে হাজী সাহেব দোয়া করে। কিন্তু এত নিষ্ঠুর কেন গো ভাই? পাশেই বাড়ি প্রতিবেশী ভ্যান চালায় খায়, একটা বড় আল্লাহর কাছে দোয়া করলাম না, আল্লাহ আমার প্রতিবেশী আব্দুল করিম ভ্যান চালায়া খায়, তুমি ওর বাড়ি এত রেজেক দাও যেন ওর আর ভ্যান চালান না লাগে। আমার প্রতিবেশী সলিমুদ্দিন পঙ্গু হয়ে পড়ে আছে, আল্লাহ তুমি এত রেজেক ঢেলে দাও দাও দাও, আমার প্রতিবেশীকে বাঁচাও। আমার এলাকাবাসী গরিব মানুষদের খাদ্য দাও। আমার দেশবাসীর অসহায় মানুষের প্রতি তুমি রহমত দাও। এই দোয়া আমরা করতে রাজি নাই। এত নিষ্ঠুর কেন গো? এই দোয়া কেন? খালি নিজের জন্য দোয়া, নিজের পরিবারের জন্য দোয়া, ছেলে মেয়ের জন্য দোয়া কেন? কবি নজরুল বলেছিল, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আমার কোনো দুঃখ নাই, তুমি আমার জাহান্নাম দাও, তাতে কোনো দুঃখ নাই। আল্লাহ আগে বলো তুমি আমার হবে কিনা, আল্লাহ তুমি আমার কিনে সেটা বলো, আমি এইসব জান্নাত জাহান্নাম কিছু বুঝি না। আল্লাহু আকবার বলো। আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে কি টেনশন আছে? আমার বন্ধুরা আমার, এবার আসেন কোরআন থেকে বলছে, বনি ইসরাইলের নবী বলেছে, বনি ইসরাইলের সময় ঘটনা, বনি ইসরাইলের নবী বলেছে এই বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে 7 বছর দুর্ভিক্ষ হবে, এরপরে 7 বছর ফসল হবে। এটা কিন্তু কোরআন থেকে ঘটনাটা উপহার দিলা। কোরআনে তো অনেক কাহিনী আছে, মিষ্টিময় কাহিনী আছে, কিয়ামত পর্যন্ত তা বলে শেষ করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, এবার বনি ইসরাইলের নবী ঘোষণা করে দিয়েছে, ওই বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে একটা পরিবারে 2 জন লোক বাস করে, একজন হলো স্বামী আর একজন হলো স্ত্রী। স্বামী ছিল বদকার আর স্ত্রী ছিল নেককার, হযরত আসিয়া আলাইহিস সালামের মতো। জোরে কোন ঠিক কিনা? স্বামী এসে বলছে, তো প্রাণের বিবি তুমি কি খবর জানো নাকি? কয় কি? কয় বনি ইসরাইলের নবী বলেছে দুর্ভিক্ষ হবে, ফসলাদি হবে না, না খেয়ে মরে যেতে হবে, চলো বিবি বনি ইসরাইল সম্প্রদায় থেকে পালিয়ে অন্যত্র চলে যাই। বিবি ডেকে বলতেছে, প্রাণের স্বামী আমি আমার প্রতিবেশীকে অত্যন্ত ভালোবাসি, আমার প্রিয়জনকে ভালোবাসি, আমার গ্রামবাসী আমার আপনজনকে বেশি ভালোবাসি, আমার প্রতিবেশীকে বিপদে ফেলে রেখে, দুর্ভিক্ষের কবলে রেখে আমি আল্লাহর বান্দি অন্য প্রদেশে, অন্য দেশের রাজ্যে রাজি না। মা বোনেরা ভালো করে শুনবেন, কত বড় ইমানদার হলে তা সম্ভব। এই মেয়ে কি বলতেছে, আল্লাহর বান্দি যে না, আমার প্রতিবেশীকে বিপদে ফেলে রেখে আমি কোথাও যাব না। করে গান যাব না কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী বলে তুই যাবি না, কয় আমি চলে যাব, কিন্তু কয় তুমি গেলে যাও। স্বামী এবার পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেল অন্যত্র। বিবি বসবাস করতে লাগলো, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, কিছুদিন পর খাদ্য ফুরিয়ে গেল। এই মহিলাটা ছিল অত্যন্ত ইমানদার, পরহেজগার, সত্যবাদী নারী। আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ পাক আমার স্বামী আমাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চলে গেছি, কামাই রুজি করার কেউ নাই, সামান্য যে খাবার ছিল তাও ফুরিয়ে গেল।
ওগো আল্লাহ, আমি তোমার বান্দি, তোমার উপর ভরসা করি, তোমার নিকট সাহায্য চাই। আমার প্রতিবেশী আপনজনকে আমি বিপদে ফেলে কোথাও চলে যাই নাই। আল্লাহ তুমি কি পারো না আমাকে তোমার আসমান থেকে এক বস্তা আটা দিতে? আল্লাহ তুমি কি পারো না আমাকে এক বস্তা আটা দিতে? আসমান থেকে এলহান হলো, ও বান্দি তোমাকে এক বস্তা আটা দেওয়া হবে। এটা সত্য, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহর বান্দি কয় কি শর্ত? বলা হলো শর্ত হলো তোমাকে এক বস্তা আটা দেওয়া হবে, কিন্তু তোমার প্রতিবেশীকে দেওয়া হবে 2 বস্তা। বলো বান্দি তুমি রাজি জানছো কি না? আল্লাহু আকবার বলে। আল্লাহর বান্দি আল্লাহু আকবার কয়ে রাজি হয়ে গেল। আমি পাবো 1 বস্তা, প্রতিবেশী পাবে 2 বস্তা। আল্লাহ তাতে কোনো সমস্যা নাই, আমি আমার প্রতিবেশীকেই ভালোবাসি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ বললেন ইলহান হলো আবার, ও বান্দি তুমি 2 রাকাত নামাজ পড়ো, ওযু করে নামাজ পড়ো, দেখবে আমার ফেরেশতারা একটা নূরের পাথর রাখবে। এই পাথর হাতে নিয়ে তুমি দোয়া করবে। শুধু খাদ্যই নয়, আজ থেকে তোমাকে অর্ডার দিলাম, পারমিশন দিলাম, তুমি আমাকে এত খুশি করেছো, ও বান্দি তুমি আজ থেকে যা চাইবে তাই পাবা, কিন্তু শর্ত হলো তুমি পাবে একটা, তোমার প্রতিবেশী পাবে 2টা। বলো বান্দি তুমি রাজি জানছো কি না? আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। নামাজ পড়ে পাথর দেখতে পেল, পাথর হাতে দিয়ে দোয়া করলো 1 বস্তা খাদ্য দাও। এই বলে মহিলা ঘুমায় গেল। সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে দেখে 1 বস্তা আটা আছে। সে আলহামদুলিল্লাহ বলল, ফজরের নামাজ পড়ল। বনি ইসরায়েলের প্রতিটি বাড়ি খুঁজে খুঁজে সে খোঁজ খবর নিল। প্রত্যেক বাড়িতেই 2 বস্তা করে আটা হয়েছে। এতে করে সে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো। বাড়িতে সে আটা দিয়ে রুটি তৈরি করে, হালুয়া তৈরি করে খাইল। এরকম করতে করতে চলতে লাগলো কিছুদিন। হঠাৎ করে কাল বৈশাখের ঝড় বৈশাখ মাসে শুরু হলো। ও মহিলা তরুণী যুবতী সুন্দরী বা ইমানদার নারীর ঘরের বেড়াগুলো সাপুটির কারণে বেড়া খসে উড়ে গেল, ঘরটা খোলসা হয়ে গেল। হঠাৎ করে বৃষ্টি ঝড় থেমে গেল। সন্ধ্যাকালীন সূর্য বের হলো। এবার মাগরিবের নামাজ পড়ে মহিলা পাথর হাতে নিয়ে দোয়া করে, আল্লাহ আমার ঘরটার সমস্ত বেড়াগুলো সাপুটে চলে গেছে, বাতাসে চলে গেল, ঘরটা খোলসা হয়ে গেল। আমার স্বামী বাড়ি নাই, আমার দেহের ভিতরে শরীরে যৌবন টকবক টকবক করতেছে। এই খোলা ঘরে যদি আমি ঘুমাই যাই, যুবকেরা আমার যৌবনের প্রতি হাম্পারিং করতে পারে। আল্লাহ তুমি কি পারো না আমাকে একটা বিল্ডিং ঘর বানায় দিতে? আসমান থেকে এলাহানো হলো, বান্দি তোমাকে বিল্ডিং দেওয়া হবে, শর্ত একটা, তোমাকে দেবো একটা, প্রতিবেশীকে দেবো 2টা। বলো বান্দি তুমি রাজি আছো কি না? আল্লাহর বান্দি রাজি হয়ে গেল। নামাজ পড়ে বিল্ডিং প্রার্থনা করে ঘুমায় গেল। এবার তিনি ফজরের সময় ঘুম থেকে উঠে দেখলো বিল্ডিংয়ের নিচে ঘুমায় গেছে। সে আলহামদুলিল্লাহ বলল, শুকরিয়া তার নামাজ আদায় করে এবার বনি ইসরায়েলের চতুর্দিকে তাকায় দেখলো বনি ইসরায়েলের প্রতিটি ঘরে ঘরে 2টি করে বিল্ডিং হয়েছে। এতে করে আল্লাহর বান্দি খুশি হয়ে গেল। কি ভাই, আমরা কি খুশি হব নাকি? মনে করেন দুম্বর গোস্ত হয়েছে, সরকারি ভাগ হচ্ছে, সকলে 2 ভাগ দিচ্ছে, আমাকে দিচ্ছে 1 ভাগ, আমি কি নেব? কথা কয় না, মারামারি লাগা দেবো, কথা কয় না। এই মুসলমান আমরা, দেখেন শিক্ষা নেন। কি বলেন? আমার তো সময় ফুরিয়ে আসছে, আপনাদের আকর্ষণীয় বক্তা এখনই আসবে। কি বলেন? আপনাদের খুব খারাপ লাগলো, ভালো লাগলো? আমরা ভিক্ষার চাল পর্যন্ত চুরি করে খাই। এ আমাদের চরিত্রে এমন। কি কোন বলবো নাকি? বলবো। 1 ফকির ভিক্ষা করে, 3 বাড়ি ভিক্ষা নেয় না, 3 বাড়ির আগে নেয়, 3 বাড়ির পরে নেয়। তো এক মৌলানা সাহেব দেখছে, দেখার পরে 10 দিন এই কাম হলো। মৌলানা সাহেবের বাড়ি যখন আসছে, মৌলানা জিজ্ঞাসা করতে, আচ্ছা ফকিরের বেটা, তোমার একটা কথা জিজ্ঞাসা করবে চাই। কয় কোন হুজুর? বলে তুমি তো 3 বাড়ি ভিক্ষা নেও না, আগের বাড়ি নাও, 3 বাড়ি ডেমায় নাও, এর হাকিকত কি? ফকির খুব দুর্দার্শ চালাক ফকির। সে বলতেছে, দেখেন পরামানিক সাহেব, মৌলভী সাহেব, আপনি মৌলানা কোন ওয়াজ করবেন, কোনে বাপ মায়ের খেদমতের ওয়াজ, কোনে কবরের ওয়াজ, কোনে জিহাদের ওয়াজ, এটা আপনার ব্যাপার, আপনি ওয়াজ করে খান। আমি আমার ভিক্ষার ব্যবসা চালা যাচ্ছি, আমি কার বাড়ি ভিক্ষা নেব আর কার বাড়ি নেব না, এটা আমার ব্যাপার। আপনি খামাখায় আমার ভিক্ষার ব্যবসার ভিতরে কেন লোক ডুবে দিতেছেন? ঠিক কথা কয় না কেন? এখন মৌলভী তো চিন্তা করতেছে, বেকায়দা হুজুর, বেকায়দা ফকির,
বলো বাবুরে একটু জানবি লোক টুক ঢুকচ্ছি না। এখন ফকির কয় যে হুজুর আপনি প্র্যাকটিক্যাল জানবেন না সাধারণ? বলো দেশ ডিজিটাল, সময় ডিজিটাল, আমি প্র্যাকটিক্যালি জানবে চাই। কয় হুজুর তালি সিয়ারে বসে আছে, কয় তালি খাড়া হন, দাঁড়ায় গেছে। তো দাঁড়া দেওয়ার পর ফকিরের ঝোলা আসছিল, ঝোলায় 10 কেজি চাইলে আসছিল, ঘ্যাট করে ঝোলা খুলিয়ে ফকিরের কান দিয়ে ঝোলায় দিছিল, দিয়ে বলতেছে হুজুর যেহেতু আপনি বলছেন যে প্র্যাকটিক্যাল জানবে চান, সেহেতু আগামীকাল থেকে আপনি ভিক্ষায় নামিয়ে পড়েন। ওই 3 বারের কিনারায় গেলেই আপনি টের পাবেন, প্র্যাকটিক্যাল টের পাবেন যে কেন আমি ভিক্ষা লই না। মৌলানা তো হতবাক হয়ে গেছে, কে রে এই কথা জানবেন লাগে আমার ভিক্ষায় নামা লাগবে, ঠকে যাচ্ছে বারবার। তখন কইতেছে ভাই আমি আর প্র্যাকটিক্যাল জানবার চাই না, সাধারণ জানবার চাই, তোর কাছে খালি আমি ধরা খাইতেছি। কয় তালি ঝোলা দেন। ঝোলা যখন দিছে কয় হুজুর দুঃখের কথা কি গাবো, এই যে 3 বারই দেখতেছেন, এই 3 বারই শালারা এত খারাপ, এত জঘন্য, আমি 10 দিন ভিক্ষা চাইছি, 10 দিনই আমার ভিক্ষার চাইল মাপ চাইছি। কোন হুজুর যারা ভিক্ষার ফকিরের ভিক্ষার চাইল মাপ চায় এরা মানুষ না ফায়দামা, আপনিই কর। এই জন্য আমি 3 বারই তালাক দিছি যে আমি বাইসে থাকতে আর ওই 3 বারই ভিক্ষা নেব না। কি কোন কথা কয় না কেন? কয় শুধু তাই নয় হুজুর, গত সপ্তাহে লাতিপুতি বউ টৌ নিয়ে, বেটার বউ ছেলে মেয়ে নিয়ে বৈঠক করেছি যে আমি মারা যাওয়ার পর যদি তোরা ভিক্ষার ব্যবসা চালাই যেতে চাস অন্তত ওই 3 বারই ভিক্ষা লিস না। কি কোন কথা কয় না কেন? এই সেই বাংলাদেশ 15.5 বছরের ভিক্ষার চাল চুরি করিয়া পলাইল। 10 কেজি করে চাল, তাও 8 কেজি দেয়। কথা কয় না, ভিজিএফ কার্ড বিক্রি হয়। কথা কন বলেছি না পালানো লাগবে, বেশি বাড়াবাড়ি করো না, বেশি লাসালাসি করো না, বংশের গৌরব দেখায় না, ক্ষমতার গৌরব দেখায় না, তোমার শক্তির গরম দেখায় না, টাকার গরম দেখায় না, বেশি লাসা ভালো। এক বানর খাইছে আমের আটি, এই কথা বলে আমি শেষ করবো। কি কন কি খাইছে? পাকা আম খাইতে খাইতে আটি ঘ্যাট করে গিলে হালাইছে। কথা কন না কে হয় না এরকম? বড় আটি মাটি খায়া ফেলাই না আমরা। তো এখন কয়েক ঘন্টা পর পেটে কামড় দিচ্ছে আর আটি বাড়াচ্ছে না, যায় মলদারে ঠেকছে পাতাল হয়, ও চাপ দেয় কাম হয় না। একবার কষিয়া চাপ দিতে একটু সাইড কেটে রক্ত বাড়ান শুরু হয়েছি, চিল্লাইতে চিল্লাইতে ডাক্তারের কাছে যায়, কলো স্যার আমি মারা গেলাম। কলো কি? কলে এই ঘটনা, আম খাইছি কুই সহকারে, ক্যাট করে খায়া ফেলাম স্বাদে, এখন আপনি ব্যবস্থা নেন। এবার এমবিবিএস ডাক্তার লোকাল ইঞ্জেকশন মারিয়ে সাইড কেটিয়া কুই বাই করে সিলাই করে দিচ্ছে, বানর স্বস্তিত্বের নিঃশ্বাস ফেলায় করছে, স্যার ভালো ভালো অ্যান্টিবায়োটিক লিখবেন, ভালো ভালো কোম্পানিরটা লিখবেন। এখন ডাক্তার কয় বাবুরে অ্যান্টিবায়োটিকের আগে উপদেশ শোনো। কয় কি? বলে উপদেশ হলো যে এখন থেকে তুমি আম খাও, তুমি নারকেল খাও, বেল খাও, কাঁঠাল খাও, তরমুজ খাও, পিছনে একটু মাপ দিয়ে খাও যে তোমার আবার ওই জায়গা দিয়ে বাড়াবি কিনা। এ কথা কয় না গা, 15.5 বছরের জন্মের খাওয়া খাইছে, পিছন দিয়ে বাড়ায় নাই জন্য ওরা পালিয়ে গেছে। বলে ঠিকই না, আমরাও খাবো, একটু মাপ রেখে খাই। কথা কয় না গা, বেশি খাওয়া ভালো। আর একটা মডেল উদাহরণ ছিল, আজ আর দেবো না, আর একদিন দেবো। কি কোন রাগ করতেছেন নাকি ভাই? এবার দুর্ভিক্ষ শেষ হয়ে গেল, স্বামী বেটা চলে এসেছে, বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে ঢুকে বললেন দেখে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এত বড় নগরী কেমন করে হলো কিছুই তো বুঝলাম না। একজনকে জিজ্ঞাসা করলো যে আমি মনে করেছিলাম বনি ইসরায়েলের লোকেরা সব মারা যাবে দুর্ভিক্ষের কারণে, তোমরা বেঁচে রইলা কেমনে, কাহিনীতে কি? লোকটা বলতেছে কেন তুমি কি জানো না তোমার নেককার বিবির দোয়ার কারণে। আল্লাহু আকবার বলে। লোকটা চম করছে, কে আমার বিবি দোয়া করছে, এরা মাসে আছে। কাহিনীটি কি? এত বিল্ডিং কে? একটু দ্রুত দৌড়ায়, বাড়িতে দৌড়ে এসে দেখে বিল্ডিং একটা, বিবি বিবি করে চিল্লা চিল্লা ডাকতেছে। বিবি দরজা খুলে সালাম দেয়, সালাম দিয়ে ডেকে বলতেছে প্রাণের স্বামী তুমি কি ফিরে এসেছো? কয় হ্যাঁ ফিরে এসেছি। কয় বিবি রে আমি তো মনে করছিলাম তুই মরিয়া গলিয়া পয়সা ভূত হয়ে যাবি, কিন্তু চিন্তাও করি নাই, কল্পনা করি নাই বিল্ডিং দিতে পারবো। আমার বাড়ি বিল্ডিং কেমনে হলো, তুই বাঁচলি কি করে? বিবি সব কথা খুলে বললো, অর্থাৎ পাথরের কথা সব কিছু খুলে বললেই এবার বিবি স্বামী বলতেছে তোর সব কথা আমি বুঝেছি, এবার পাথর দে, দোয়া আমি করব।
কি কয়? কয় পাথর দিয়ে দোয়া আমি করবো। কয় তুমি দোয়া করলে কবুল হবে না। কয় 100। তুই যদি আমার নেককার বিবি হোস, আল্লাহর যদি ওয়াদা সত্যি হয়, এলহাম যদি আল্লাহ করে থাকে, নূরের পাথর যদি ঠিক হয়, দোয়া অবশ্যই কবুল হবে। এবার স্বামী কইতেছে, কেরে তুই আমার নেককার বিবি, আমরা পাবো একটা, ওরা পাবে দুইটা, এই দোয়া আমি মানি না। কি কেন ওই দোয়া কি মানাবা? কেরি তুই আমার বউ আর ওরা এইরকম পাইলু, এটা মানি না। বলে এটা মানতেই হবে, না হলে কাজ হবে না। এবার স্বামী খুব চালাকি করে একটা বুদ্ধি পাকালো। কয় ঠিক আছে, আমি সেই দোয়াই করবো, অসুবিধা নাই, তুই তাড়াতাড়ি দে। কয় তালি অজু করে আস। অজু করে 2 রাকাত নামাজ পড়লো, নূরের পাথরটা হাতে দিল। স্বামী বার হাতে দিয়ে দোয়া করতেছে, আল্লাহ পাক তোমার এই নূরের পাথর যদি সত্যি হয়, তোমার ওয়াদা যদি সত্যি হয়, আমার বিবি যদি নেককার হয়, আমরা পাবো একটা, প্রতিবেশী পাবে 2টা। আল্লাহ গো আমাকে একটাই দাও, তাতে আমি খুশি হয়ে যাব। দোয়া করতেছে, আল্লাহ পাক আজকে রাত্রির ভিতরে তুমি আমার একটা চোখ কানা করিয়া দাও। দোয়া কি কিছু বুঝলেন? আপনারা লেটে বুঝতেছেন কিছু লোক। ওর 1 চোখ কানা হলি প্রতিবেশীর কয় চোখ হবে? এ কথা কয় না গা? আমরা ভাবো একটা, ওরা ভাবি তাহলে প্রতিবেশী কি কানা হবে নাকি? 2 চোখই কানা হবে, বনি ইসরায়েলের সব লোক কানা হয়ে যাবে। বিবি কয় এ দোয়া কবুল হবে না। কয় তোর মাথায় বুদ্ধি কম, 12 হাত কাপড়ের তোর বের আসে না, আল্লাহর ওয়াদা মিস হতে পারে না। জোরে কোন ঠিক কি না? আমি দোয়া করলাম, এর হাকিকত কি তুই বুঝিস? বিবি কয় বুঝলাম না। কয় তোর মাথা ঠিক নাই, এর হাকিকত হলো যে তুই নেককার বিবি, আমরা পাবো কম, ওরা পাবে বেশি, এটা হতে পারে না। তারপরেও সেই দোয়াই করেছি, আমার একটা চোখ যদি অন্ধ হয়, ওদের হবে 2টা চোখ অন্ধ। ওরা যখন অন্ধ হয়ে যাবে, সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক বনি ইসরায়েলের বাড়িতে ঢুকবো, সোনা দানা মানিক মুক্তা যা কিছু আছে সব লুটে লুটে নিয়ে আসবো, কেনারা টেরি 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 পাবে না। ওর বুদ্ধি কি কম, সব সম্পদ লুটে নিবি। 15.5 বছরের লিডাররা মনে করছিল বাংলার জনগণ সব কানা, এরা কিছুই চোখে দেয় না, আমরা কিছুই দেই না, সব দেখছি, সব বুঝছি, কবির ভারী নেই, সেলাই করে দেওয়া মুখ। ঠিকই না? আমরা এরকম আদর্শ আর চাই না, এরকম নেতৃত্ব আর চাই না। আমরা চাই নন্দিত বাংলাদেশ, নন্দিত মানুষ, আমরা চাই আদর্শ মানুষ, মর্যাদাশীল মানুষ। আল্লাহু আকবার বলেন। আমরা হতে চাই শ্রেষ্ঠ মানুষ, যে আল্লাহ শ্রেষ্ঠ মানুষের ঘোষণা দিয়েছে। কথা বলেন। স্বামী স্ত্রী 2 জন ঘুমায় গেল। স্ত্রী কয় তোমার দোয়া কবুল হবে না, কয় 100 হবে। এবার কয় তাড়াতাড়ি করে ঘুমায় গেছি। তাহাজ্জুদের রক্তি ঘুম থেকে চেতন পাইল, দেখে একটা চোখ অন্ধ হয়ে গেছে। বিবিকে ডাকায় বলতেছে, চেতন করে বলল, বিবিরে তুই বলিস দোয়া কবুল হবে না, আমার 1 চোখ অন্ধ হয়ে গেছে। বিবি কয় তোমারটা হয়েছে, কিন্তু বনি ইসরায়েলের কারো হয় নাই। কয় তুই খালি নেগেটিভ চিন্তা ভাবনা করিস, তাড়াতাড়ি ওযুর পানি দিয়ে আমি তাহাজ্জুদ পড়ব। আমরি চিন্তা করছে তাহাজ্জুদ পড়বি, মানুষের কুমন্ত্রণা কামনা করে তাহাজ্জুদ করতেছে। কথা কয় না কে? আমরা তো তাহাজ্জুদ গুজারিকে হারাইছি। কি গান ভাই আমার বন্ধুরা, আমার স্ত্রী কয় কাম হবে না, তাহাজ্জুদ পড়ে ঘুমায় গেল। ফজরের নামাজ পড়ার পরে উঠে পড়লেন। বিবিকে বলতো তাড়াতাড়ি গরুর গোস্ত তৈরি কর, রুটি বানা, বেশি করে খাবো, ঘর দুটি রেডি কর। আমি কিন্তু বনি ইসরায়েলের ঘরে সোনা দানা যা আছে সব নিয়ে আসবো, দেরি কিন্তু করা যাবে না। বিবি কয় যাও, মনে মনে কয় তোমার কাজ হবে না। খাওয়া দাওয়া করে এবার 2টা বস্তা নিয়ে পাশের বাড়িতে ঢুকলো। সে দেখে বনি ইসরায়েলের পাশের বাড়ির কেউ চোখ কানা হয় নাই। তারপরের বাড়ি এরকম করে গোটা বনি ইসরায়েল বেরিয়ে দেখলো একটা লোকের চোখ অন্ধ হয় নাই। চালাকি করে দোয়া করলে কি কবুল হবে নাকি ভাই? কথা পাই না কে? এজন্য আল্লাহ তাআলা মানুষকে ক্ষুধা দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, এতে মন খারাপ করো না। অনেক সময় বিপদ হবে, ব্যবসায় লস হবে, সম্পদের ক্ষতি হবে, যুবক সন্তান মরে যাবে, গরু মরে যাবে 2 লাখ টাকার। কথা কয় না কে? এতে মনোবল হারানো যাবে না। আবার সিরিজ সবের ইনজরে গন ঠিক না, এদের সুসংবাদ দেওয়া যারা ধৈর্য ধারণ করবে, জোরে
জোরে কোন ঠিক কিনা? কি কোন কথা বোঝা যাচ্ছে কিনা? সোনার ভাইরা, এজন্য আমাদেরকে আদর্শ মানুষ হতে হবে, নীতিবান মানুষ হতে হবে, আদর্শ মানুষ, মহান চরিত্রের অধিকারী যাদের, সে চরিত্র সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন তোমরা আমার রাসূলের চরিত্রের ভিতরে উত্তম আদর্শ খুঁজে পাবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর রাসূল হচ্ছে মহান চরিত্রের অধিকারী। সরেগণ ঠিক কিনা? এদের আমাদের চরিত্রটা হতে হবে আদর্শ চরিত্র, নীতিবান। জোরেগণ ঠিক কিনা? যেহেতু আমাদের আল্লাহ সৃষ্টি করেছে শ্রেষ্ঠ মানুষ হিসেবে, কথা কয় না কেন? এই জন্য শ্রেষ্ঠ মানুষ কখনো নিকৃষ্ট মানুষের কাজ করতে পারে না। আল্লামা শেখ ফরিদ রহমত, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির একটি ছোট্ট কবিতার অংশ বলতেছি। একজন মুরব্বী সেই জামানায় বাজারে গিয়েছে, বাজার করে বাড়ি ফিরতেছে, এমন সময় পথের মধ্যে একটা কুকুর পায়ে কামড় দিয়ে দিল। বাড়িতে গিয়েছি, এবার বাড়ির ভিতরে ঢোকার পর ছেলে দেখতে পেল বাবার সাদা পায়ে জামা লালে রঞ্জিত হয়ে গেছে। ডেকে বলল, আব্বা তোমার পায়ে এত রক্ত কেন? এবার বাবা বলতেছে, কুকুরে আমার পায়ে কামড় দিয়েছে। ছেলে বলতেছে, আব্বা তুমি কি কুকুরের পায়ে কামড় দিয়েছিলে? কয় না তো, আমি কুকুরের পায়ে তো কামড় দেই নেই। কয় আব্বা তোমার মুখে কি দাঁত ছিল না? কেন তুমি কামড় দিলে না? তোমার মুখে কি দাঁত ছিল না? সঙ্গে সঙ্গে তিনি শেখ সাদীর সেই বাণী শোনালেন, কবিতার শের শোনালেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষেরই শোভা পায়? কেমন পায় নাকি? তাহলে 15.5 বছর যারা নিকৃষ্টতম কাজ করেছে, ওই কাজ আমরা করতে পারি না। শেষ উদাহরণটা টানতেছি, প্রধান প্রিয় বানাসার পূর্ব মুহূর্ত। আজকে মানুষ যে জাতিরই হোক না কেন, সব জাতিরই লোকের মধ্যেই ভালো লোক আছে, আছে নাই? যেরকম ঠিক কিনা? ভিন্ন ধর্ম, ভিন্ন চিন্তা চেতনা হতে পারে, কিন্তু মানুষ ভালো আছে। যেরকম আছে না নাই? আমার ভাইরা, আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা নাম কি আপনারা শুনেছেন? এই নেলসন ম্যান্ডেলা যিনি ছিলেন কালো নিগ্রো, সাদারা দেখতে পারত না। আফ্রিকার কালোদের বাজার আলাদা, সাদাদের বাজার আলাদা করে দেওয়া হয়েছিল। এরা ছিল বিলালের গোষ্ঠী। এত নিগ্রো কালো বৈষম্য তারা সৃষ্টি করে দিয়েছিল। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সাদা কালোর বৈষম্য দূরীভূত করে কোরআন এবং হাদিসকে আঁকড়িয়ে ধরার কথা বলে গিয়েছিল। যেরকম ঠিক কিনা? নেলসন ম্যান্ডেলা আন্দোলন শুরু করলেন। এবার তিনি ওই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এতে করে তার কয়েকটা মামলা হয়ে গেল, তাকে আটকানো হলো কারাগারে। যেরকম কোথায়? সেখানে 27 বছর তিনি কন্ডেম ছেলে অবস্থান করলেন। 27 বছর পরে কারাগার থেকে বের হলো। এত জনপ্রিয়তা সৃষ্টি হয়ে গেল, তিনি হয়ে গেলেন প্রেসিডেন্ট। জোরেগণ মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মাওলানা মুফতি আবু রাফে সিদ্দিকী সাহেব। জোরে বলেন মারহাবা, আরো আস্তে করে বলেন মারহাবা। আমি তো অনেক সময় কথা বললাম, এই ঘটনাটা নয় আরেকদিন বলবো। এটা শিক্ষণীয় একটা চূড়ান্ত একটা ঘটনা ছিল। কি কোন কথা বলেন না কেন? মানুষ কতটা আদর্শ হলে, কতটা ন্যায়বান হলে, কতটা নীতিবান হলে, কতটা সৌন্দর্যের সুসময় মর্যাদাশালী হলে তা করা সম্ভব। যে অত্যাচার করেছে, জুলুম করেছে, তার পরিবর্তে সে ভালোবাসা দেখিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি ভাই কথা বলেন? রাগ করলেন তো? আসলে আমি আর সময় নিব না। ভাই ভালো আছেন? আপনাদের গ্রামের ছেলেই বলা চলে। যেরকম ঠিক কিনা? আমি আপনাদের পাশের ছেলে। আবার সুযোগ সুবিধা অনেক সময় হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি হায়াত দারাজ করেন। তো আমি আর কথা না বাড়াই, মনে রেখে নেলসন ম্যান্ডেলার এই ঘটনা রেখে গেলাম। কি কন ঠিক কিনা? আপনাদের কাছে বলবো, আরও 3টে পয়েন্ট আছে, সেগুলো বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যা বললাম আপনারা যতটুকুন বুঝেছেন, এর মধ্যে দিয়ে আমাদেরকে আগাতে হবে। নন্দিত এক কোরআনের বাংলাদেশ গড়তে চাই। যেরকম ঠিক কিনা? আমরা
আদর্শ এবং নন্দিত একটি জাতি, নন্দিত একটি মানুষ হতে চাই, যুবকদেরকে আগায় দিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমার কথায় ভুল ত্রুটি হলে আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার কাছে দোয়া চেয়ে সবাইকে দোয়া করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল লতিফ এম সাহেবকে তার অত্যন্ত মূল্যবান বয়ান দ্বারা আমাদের আমলের জরিয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই যে কথাগুলো উনি বললেন তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। কারণ আমরা যদি এখানে যতটুকু সময় থাকি, এই সময় থেকে যা নেব সেটা যদি আমলে পরিবর্তিত করতে পারি তাহলে ওইটাই হবে আমাদের সফলতা, নইলে কোনো কিছু হবে না। সাহাবা আজমাইনরা রাসূলের মুখ থেকে শুনতেন, তারা মুখস্থ করতেন না, তারা স্বয়ং আমলে দেখায় দিতেন। কি বলেন? ঠিক আমরা ওরকম পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান। এ পর্যায়ে আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা সুদূর রংপুর হইতে আগত হযরত মাওলানা মুহাম্মদ, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু রাফে সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আবু রাফে সিদ্দিকী সাহেব, খতিব নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামি মসজিদ আশুলিয়া ঢাকা, খতিব নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামি মসজিদ আশুলিয়া ঢাকা হযরতকে কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।